আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আচ্ছা আসসালাম। এসকিউএল সার্ভার আসিফ কানেক্ট ভাই হয়েছে কেমন কি আছেন? আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সানি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হ্যাঁ। হ্যাঁ, ভালো রাখার মালিক তো একমাত্র আল্লাহ। অর্ণবের ল্যাপটপে অর্ণবের নিজের মতো করে করে নেওয়া লাগবে ওইখানে যে ওর ডাটাবেজে যে ইটা আছে, ডাটাবেজের একটা তোর ওই কি ফাইল হয়, কিছু একটা ফাইল দেয় আর কি। ওই স্কিমাটা ফুল করে ইম্পোর্ট করলে, ওই স্কিমাটা ফুল ইম্পোর্ট করলে তারপর হইতেছে ওর যে হইতেছে হলো সার্ভারের নেমটা আছে, ওই সার্ভারের নেমটা হইতেছে হলো নিয়ে প্রত্যেকটা ফাইলে আসিফ চেঞ্জ ভাই করা লাগে। মিউট থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম হাসান নবী আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম একবার আসসালাম। আসলাম কিন্তু কেটে গেল আবার। তখন হ্যাঁ, এসে যে আপনাকে সালাম দিছিলাম, শুনতে পাইছিলেন কি? না ভাই শুনতে পাই নাই। আপনি ও, শুধু দেখছিলাম। কি জানি। এটা 46 নাম্বার ক্লাস। ওরে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুরু করি, তাই না? জি হুজুর, শুরু করা যাক। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন ভাই কি অবস্থা? হাসিব ভাই আপনার ওখান থেকে অন্যান্য সব সাউন্ড আসতেছে ভাই, একটু মিউট থাকেন। হাসিব ভাই। এখন যা শুনতাছি হুজুর, এখন দেখতাছি ছোট তো না। আবুল কাশেম ভাই এখন আসে নাই না? কি না, আসেননি এখনো। ঠিক আছে। আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু بالله من বিল্লাহি মিনাশ الشيطان আউযু শাইতানির বিল্লাহি الرجيم. মিনাশ রাজীম। শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। رب زدني علما. رب রব্বি রব্বি জিদনি زدني জিদনি ইলমা। ইলমা। رب اشرح لي صدري. رب রব্বি রব্বি ইশরাহ اشرح লি لي সাদরি সাদরি صدري ويسر لي أمري. ওয়াইয়াসসির ওয়া ويسر লি لي ইয়াসসির আমরি। আমরি أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من عقدة لساني من يفقه قولي يفقهوا قولي اللهم صل على اللهم صل على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما كما صليت صليت إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد হুজুর আরেক লাইন বাইরেছে তো আল্লাহ ব্যাকেটে বলি নাই না না اللهم بارك على اللهم بارك على محمد محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد حميد مجيد مجيد ক্লাস 46 46 তাই না বানান করে পড়ার দক্ষতা যাচাই 2 আবুল কাশিম ভাই কি এখন আসে নাই এখনো তো আসে নাই তাহলে তো মানে আজকে 46 হয়ে গেলে 47 আর 48 দুইটা ক্লাসই আছে। হুজুর আজকে দুইটা একসাথে করাইলাম আচ্ছা শুরু করি পরে দেখা যাক কি অবস্থা আজকেরটা তো খুব সহজ হ্যাঁ ঠিক আছে সানি ভাই শুরু করেন বানান করে দেখ। পড়ার দক্ষতা যাচাই 2 শুরু করেন হুজুর আমি শুরু করব হ্যাঁ শুরু করেন সবাই মনোযোগ দিয়ে দেখেন যে কোনো মুহূর্তে ধরতে পারি সবাই একবারে অ্যাক্টিভ একজনকে 5 বার 7 বার 10 বার করে ধরতে পারি খেয়াল করে পড়েন ধরেন হ্যাঁ দি ইহ দি নুন আলিফ জবর নুন সদ জবর নাস ইহ দি নাস সজের সি ইহ দি নাস সি র আলিফ জবর র ত জবর ত ইহ দি নাস সিরত ইহ দি হ্যাঁ দিন র তলাম জবর তল মিম সিন পেশ মুস তল মুস তা জবর তা অবসের কফি আজের কফিয়াজের কি কফি আজের কি কেন টান দিয়ে বলেন ভাই ই জেরের বাম পাশে জজমারা ইয়া মদের হরফ না হ্যাঁ তল মুস্তাকি মিম জবর মা তল মুস্তাকিমা অক্ষ করলে ইহ দিনা সিরতল মুস্তাকিম আবার ইহ দিনা সিরতল মুস্তাকিম হ্যাঁ এটা কি সবাই পারবেন পারবো ইনশাআল্লাহ আচ্ছা সাবির ভাই রিডিং করে শোনান তো এটা রিডিংটা পড়ে শোনান বানান করা লাগবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হ্যাঁ
আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হাসান নয় ভাই, এটা রিডিং শুনান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ হাসান নয় ভাই, মুখস্থ বলা যাবে না, ঠিক আছে? একবারে মানে আর যেভাবে এখন আমরা পড়তেছি সেভাবে পড়তে হবে। আবার বলেন তো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ইহদিনাস ইহদিনাস হুম, সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম। আচ্ছা, ঠিক আছে। মোহন ভাই পরেরটা বানান করেন। কাফ জবর কা, আইন সদ জবর আস, কা আস। ফা মিম জের ফিম, ফা ফা মিম দুই জের ফিম। ফা মিম দুজের ফিম। হ্যাঁ, কা আস, কা আস ফিম মিম। কাস ফিম, এখানে একটা গুণা হবে ভাই, বুঝতে জি পারছেন? কা আস ফিম, মিম আলিফ জবর মা, মিম আলিফ কা আস জবর, ফিম, জবরের মিম পাশে আলিফ কি খালি মা। আলিফ এখানে? না হুজুর, হ্যাঁ, তাহলে বলেন মিম হামজা মিম আলিফ, জবর মা ধাক্কা দিয়ে। মিম হামজা জবর মা। আচ্ছা, আগে থেকে বলেন এখন, কাস ফিম মা, এভাবে বলেন। কা আস ফিম মা, হ্যাঁ, কাফ অপেশ কু, লাম দুজের লিন, কুলিন। কুলিন। হ্যাঁ, কাস ফিম মা কুলিন, আবার বলেন, সুন্দর হয়েছে, আরেকবার বলেন। কাস ফিম মা। ভাই রিল্যাক্সে, গুণা তো হয় নাই। কাস ফিম মা কুলিন, ওয়াকফ করলে মা কুল, এভাবে। কাস ফিম মা কুল, হ্যাঁ, ঠিক আছে, এটা কাস সানি ভাই, সানি ভাই মা রিডিং বলেন তো। কুল। সানি ভাই এটা রিডিং বলেন। হুজুর কোনটা? এটা এটা কোন ধরনের প্রশ্ন ভাই? খেয়াল করে শুনতে হবে তো। সানি ভাই আপনি মানে এতক্ষণ শোনেন নাই। কাওয়াস, কাওয়াস ফিম মাকুল। আপনার কি জরিমানা করা উচিত বলেন? আপনি যে শুনলেন না, আমি তো কি বললাম, যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে ধরা হবে। এটা এটা হয়েছে, আবার বলেন, সুন্দর করে বলেন সানি ভাই। 2 নাম্বারটা সুন্দর করে বলেন, রিডিং বলেন। কা হুজুর আমি নাকি কাকি? হ্যাঁ, আপনাকে তো বলতেছি, বলেন সুন্দর করে বলেন। কাস কাওয়াস ফিম, কাওয়াস কেন ভাই, বানান করেন তো। কাব জবর কা, আইন সদ জবর রাস, কাফ, ফামিম দুজের, ফামিম দুজের ফিম, কাস ফিম, সোজা মিম আলিফ, সোজা, কাস ফিম মা কুল। কাওয়াস ফিম কাওয়াস মা। কেন ভাই? কাওয়াস হচ্ছে কাস, কেন? কাস হুজুর, কাস না, কাস, আইন কাস, শব্দ আবার আস। হ্যাঁ, কাস ফিম, হাসান নবী ভাই বলেন তো রিডিং। কাস, হ্যাঁ, কাস ফিম মাকুল। হ্যাঁ, এই যে দেখছেন, আর একটু খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে শুনলে এই যে যে ভুলটা হয়েছে এটা আর হবে না। কাস ফিম, এটা গুণনা করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার মাক না, মা সুজা, মা মা, মা, কুল, মা মাকুল না ভাই। মাকুল। হ্যাঁ, মা 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 আছে না, মানে মা একটা মাকে একটু ধাক্কা দিয়ে ধাক্কা করতে দিয়ে হবে। মা কুল। বলেন তো, আবার বলেন তো হাসান নবী ভাই, আবার বলেন তো। কাস ফিম মাক ভাই, মাকুল। ভাই মাক হচ্ছে কেন, বারণ করেন তো। মিম হামজা জবর কি হয়? মিম, মিম হ্যাঁ হামজা জবর মাক, হ্যাঁ, ধাক্কা দিয়ে মা। মাক, মিম হামজা জবর এই কি? মাকুল। এ, ভাই বলার সময় তো মাকুল বলতেছেন। ও, মাক, মাক না, মাকুল, মা 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 মা, মা মা, মাকুল বলেন, মাকুল। মাকুল, হ্যাঁ, মাকুল, আ- মাকুল, হ্যাঁ, মা আকুল, এরকম কিছু একটা। আমারটা শুনেন না। হ্যাঁ, মা মা বলেন। মা, মা, আমার দিকে তাকায় থাকেন একবারে, হাসান নবী আমার দিকে তাকায় থাকেন। মা মা কুল, কুল, মা মা কুল। কুল, হ্যাঁ,
কাসফিন মাকুল। কাফ ফিম মাকুল। হ্যাঁ, এটা ঠিক করা লাগবে, ঠিক আছে, মাকুল। সাবির ভাই এটা বলেন তো, রিডিং বলেন তো 2 নাম্বারটা। কাসফিম ভাই মাকুলিন। এতক্ষণ কি পড়াইলাম ভাই, একটু খেয়াল করে শুনেন না। আপনার যদি মাকুল বলেন তাহলে তো মিম যে তো কাফকে ধরবে, মিম কি যায় কাফকে ধরছে ভাই? মিম তো হামজাকে ধরছে। মিম হামজা যাবার মা, মা কুল। হ্যাঁ, মা মাকুল। বলেন। আর আসিম গুণা কেন করতেছেন না সাবির ভাই? আসিম তো গুণা আছে, গুণা করেন। আবার বলেন তো। মাকুল। হ্যাঁ, সাবির ভাই বলেন। কাসফিম মাকুল। বানান করেন তো, লাস্টের টুকু বানান করেন। ভাই এত হুজুর, সময় আসসালামু লাগে? আলাইকুম। এতটুকু বানান করেন। হুজুর, আসসালামু আলাইকুম। মিম আলিফ সাবির জবর ভাই, মা। সাবির ভাই বলেন। হ্যাঁ, ভাই বলেন। হুজুর, এটা তো ফা থেকে হবে। ফা মি হ্যাঁ, ফা মিম ফা মিম দুই জের ফিম। হ্যাঁ, পরে মা আলিফ মা আলিফ জবর মা। মা, মা আরবি কি মা আছে নাকি? সরি, মিম মিম, মিম মিম, মিম আলিফ জবর মা। মিম ফিম আলিফ, মা। এটা এই জন্য তো আপনাদের এতক্ষণ ভুল হচ্ছে। এটা কি মিম আলিফ জবর মা আছে, আলিফের উপরে কি আছে ভাই? যজম আছে তার জজম। হুজুর। উপরে জজম আছে, তো জজম বলছি থাকলে না। তো এরা ভাই, জজমের পরিচয় কি মা- পড়ছেন? জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তার ডান দিকের হরকতের সঙ্গে পড়তে হয়। তাহলে মিম হামজা জবর না, আলিফের মা উপরে জবর জের পেশ কিছু থাকলে ওই আলিফে তো হামজা বলে। তাহলে মিম হামজা জবর মা, ধাক্কা দিয়ে মা বলেন। মা মিম মা বলেন। ফিম মা ফিম মা হ্যাঁ, পরে কাব ওয়া পেশ কু, লাম দুজে লিম, কুলিন। কুলিন তাহলে কি হলো? কুলিন হ্যাঁ, ফিম মা, মা না তোরা কুলিন। কি করছো? ফিম মা কুলিন। এরপরেরটা দেখেন, এরপরেরটা আবুল কাশেম ভাই পারবেন, বারণ করতে পারবেন? জি জি, ইনশাআল্লাহ। বলেন। লাম 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 লা- লাম লাম আলিফ জবর লি, ইয়া জবর আ, লি ভাই খেয়াল ইয়া। করে, খেয়াল করে ভাই, একটু খেয়াল করে। লামজের লি, হামজা ইয়া জের ই, জেরের বাম পাশে যজমালা ইয়া, মজার হরফ। লি ই, বলেন। হামজাজের লামজের লি, হামজা ইয়াজের ই, লি ই। লাম আলিফ জবর লা, লি ই লা, ফাজর ফি, লি ই লা ফি। কি কফ কি কি আবার কফ বলেন। লি ই লা ফি। হ্যাঁ, লি এটা কি মত? লামজের লি এটা কি মত? টান কেন লি হবে? জি, লামজের লি হইতেছে কি আপনার ওই ইয়া মধ্যে তবাই। লা- আচ্ছা, মনুর ভাই, সরি আবুল সরি, কাশেম আমার ভাইটা কি ইয়া আছে, হয়েছে? লামজের লি। না, লামজের লি নাম বইতো না, ওই আলিফ আলিফ একটু ইয়াজের দেন ই স্পষ্ট করে, হইছে। লেখা বোঝা যাচ্ছে না। হুজুর বলেন। হুজুর, আমি তো বললাম, আমি এখন তো ক্লিয়ার হইলাম, আলিফ আলিফ লামজেল্লি কোনো মদ না, আচ্ছা, আলিফ ইয়াজের ই হইছে কি মদ। হ্যাঁ, এটা ভাই একটু খেয়াল করে পড়তে হবে, ঠিক আছে। লামজের লি হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি তারা পড়তে হয়, লি। পরে আলিফ, আলিফ আলিফ কেন বলতেছেন ভাই? এটা তো হামজা বলতে হবে, হামজা ইয়া হামজা যে ইয়াজের ই। বলেন। লি লি ই। কাফি। হ্যাঁ, ফা টান দেন, লা আটটু টান দেন। লা। লাম টান হইব, হ্যাঁ, লা। লাফি। হ্যাঁ, কফ তাহলে কি হলো? এতটুকু কি হলো? লিলাফি। আরেকবার, কফ আরেকবার বলেন ভাই, কি হলো? লিলাফি। সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর। পরে কপ্পেশ। কফ কু, রয়াজর রাই, কুরাই, সিন্ধু জবর সিন, শিন কুরাই। দুই জবর হচ্ছে ভাই। ভাই আবুল কাশেম ভাই, আপনি পড়া তো সুন্দর হয়, কিন্তু আপনি তো জের জবর পেস লাগাই ফেলেন, বুঝছেন? পড়া তো মাশাআল্লাহ সুন্দর। আপনি দেখেন শিন দুই জের না, আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনি শিন দুই জবর বলছেন। এটা রেকর্ড ভিডিও দেখেন। তো জের বলতে হবে ভাই। এমনি উচ্চারণ পড়া তো করছি ঠিক আছে, উচ্চারণ জেরের ঠিক কিন্তু। আছে। জি, হ্যাঁ, আমার এরকম ভুলটা আমি নিজে নিজে ধরতে পারি, আমার হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, এরকম ভুলটা এটা বেশি এটা হয়। ঠিক করা লাগবে ভাই। হ্যাঁ, বলেন, সুন্দর হয়েছে, বলেন।
কপ পেশ কু রয়া যাবার রয় কুরয় শিন দুই জের শিন কুরাইশিন রয় কুরাই সিন দুই জের শিন সিন হ্যাঁ কুরাই কুরাইশিন লি ইলাফি কুরাইশিন হ্যাঁ কুরয় টান হবে না ভাই রয়া যাবার রয় জবরের বাম পাশে যজমালা ইয়া কিসের হরফ বলেন মদের হরফ কুরাইশ হ্যাঁ মদের হরফ মদের হরফ কে বলছে হাসান না রহিম না ভাই মদের হরফ না জের হইলে মদের হরফ হইতো মদের হরফ কয়টি বলেন তো 3টি তিনটি। কি কি বলেন আলিফ ওয়া ইয়া নিয়মটা বলেন নিয়ম বলেন জবরের পরে জবরের আলিফ, বাম পাশে খালি আলিফ মদের হরফ জেরের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ যজমালা জেরের বাম পাশে ওয়াও যজমালা ইয়া ওয়াও ইয়া জি ইয়া 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 মদের ইয়া হরফ না ইয়া আর হইছে না আর পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এখানে কি আসছে এখানে জবরের বাম পাশে কি আসছে খালি আলিফ আসছে না 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 ওই তাহলে কি এটা মদের হরফ হবে ভাই না এটা না আরেকটু আমাকে সহজ তো হবে না এটা শুনেন এটা আমি আরেকটু সহজ করে বলে দিতে পারতাম কিন্তু এটা বেশি দিন মনে থাকবে না এই জন্য এইভাবে একটু কষ্ট করাই নিলাম ঠিক আছে ঠিক আছে তাহলে হুজুর। দেখেন হ্যাঁ এত রয়া জবর কি রয় জবরের বাম পাশে যজমালা ইয়া লিনের হরফ জবরের লিনের বাম হরফ, পাশে ইয়া। যজমালা ওয়াও লিনের হরফ লিনের লিনের হরফ হরফ হইলে তাড়াতাড়ি পড়িতে হয় আর লিনের হরফের বামে ওয়াকফ করিলে এক আলিফ অথবা দুই আলিফ টানিয়া পড়িতে হয় বুঝতে পারছেন ভাই কুরাইশ হ্যাঁ তখন তাই না হতো। কুরাইশ কুরাইশ আচ্ছা এটা রিডিং মনে ভাই বলেন তো লি ইলাফি ভাই কুরাইশ, মুখস্থ পড়া যাবে না মুখস্থ না দেখে দেখে বলেন আবুল কাশেম ভাই যেভাবে পড়ছে সেইভাবে বলেন বানান করে হুজুর। না 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 রিডিং লি ই লি ই টান আছে ভাই লা টান আছে বলেন লি ইলাফি কুরাইশ, হ্যাঁ এখন কু র র আমরা তাড়াতাড়ি বলবো রয় রয় রইস কু রই রইস সবাই বলেন কু রইস হ্যাঁ লি ইলাফি সবাই বলেন তো লি ইলাফি ইলাফি কুরাইশ, ভাই টানগুলো আমরা ভাই টানগুলো আমরা একটু একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে টানগুলো আমরা শিখতেছি তো একটু বেশি করে টানবো ঠিক আছে ইলাফি কুরাইশ হ্যাঁ হাসান নয় ভাই বলেন তো আরেকবার বলেন তো লি ইলাফি কুরাইশ আবার বলেন আস্তে আস্তে বলেন সবাই শুনেন বলেন লি ইলাফি কুরাইশ ভাই আমরা তো সবগুলা টান হয়ে গেছে লি তো টান হবে না লাম যে লি হরকত না হরকত উচ্চারণ তো তাড়াতাড়ি পড়তে হবে ভাই আমি তো ই আর লাকে টান দিছিলাম কিন্তু ওটাও হয়ে গেছে বলেন লি ই বলেন বলেন লি লাফি কুরাইশ কুরাইশ কুরাইশ। আচ্ছা এর পরেরটা দেখেন এর পরেরটা কে বলবেন আমি হুজুর। আমি বলি হুজুর আমি বলি আচ্ছা বলে নাই এই এমন কে বাবা। আছে আবুল হুজুর, আমি কাশেম বলি ভাই। নাই। আমি হুজুর আইছি মাত্র একবার কইছি আচ্ছা আয়েশা একবার বলে ফেলছেন আমি বলি হুজুর, আমি কিন্তু বলি নাই হুজুর। সাব্বির ভাই বলেন নাই না আমি বলি নাই হুজুর। আচ্ছা মমিনুল ভাই তো বলছেন একটা মনে হয় শুরুতেই আমি বলছি হুজুর কিন্তু কইনি তো এখনো। আচ্ছা সাব্বির ভাই বলেন সাব্বির ভাই কোন দুটাই বললাম বলেন কোন দুটাই বললাম প্রধান হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ জালিয়াজের জি আল্লাহ জি আল্লাহ ভাই আল্লাহ বা টান হয়ে গেল কেন আগে তো ঠিক ছিল আল্লাজি তাড়াতাড়ি আল্লাহ জি নুন জবর না আল্লাহ জি না হুজুর হামিম পেশ হুম হামিম পেশ হামিম পেশ হুম জি হামিম পেশ হুম আল্লাহ হইব এটা তো খারা জবর হইলে আমরা আল্লাহ কই কিন্তু এখানে কি হ্যাঁ। আল্লাহ হইব না আল্লাহ হইব ভাই এটা সোজা আল্লাহ লা লা এটা আল্লাহই হবে এটা তো আল্লাহু শব্দ না এটা তো আল্লাহু শব্দ না ভাই আল্লাহু শব্দ হলে তখন ল হতো বুঝতে পারছেন এটা আল্লাহ হবে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ সাধারণ আল্লাহ জালিয়াজের জি আল্লাজি নুন জবর না আল্লাজিনা পরে সাব্বির ভাই বলেন হামিম পেশ হুম হামিম পেশ হুম হ্যাঁ আল্লাহ জি না হুম হ্যাঁ আইন নুন জবর আন হ্যাঁ এখানে গুণনা হবে তাই না ভাই গুণনা হবে। হ্যাঁ গুণনা কেন হবে সাবির ভাই গুণনা কেন হবে বলেন তো
কারণ নুনের আগে জবর। না না, যদি ইফকার গুন্না হবে হুজুর এটা। হ্যাঁ, নুন সেগুলো হবে। সাব্বির ভাই বলেন, আবুল কাসেম ভাই যে বলে দিছে নুন সদ সাকিন বা ভাই সদ এটা তো শুনেন সাব্বির ভাই, আপনাদের এই হুজুর, নিয়মগুলা মানে একবার যদি একটু ভালো করে মুখস্থ মানে করতে পারেন আর বুঝতে পারেন, সারা জীবন এগুলোই আছে ভাই। এই যে যে সদ নিয়মগুলো হলো পড়াইছি না, হুজুর। শুনেন ভাই, যে নিয়মগুলো আপনাদেরকে পড়াইছি এই নিয়মের বাইরে কিছুই আসবে না, সব এই নিয়মের ভিতরেই আসবে। তাহলে আমরা হুজুর কষ্ট যে এই নিয়মগুলো একটু মুখস্থ করতে পারি। যেমন একটু প্রশ্ন দেখেন, করে লাই হুজুর। হ্যাঁ ভাই, প্রশ্নটা হইতেছে আপনার এই আমি দেখছি বেশিরভাগ ওই আপনার ওয়াজিব গুন্নার পরে ইকফার গুন্না এই বেশিরভাগ আসে বেশি। হ্যাঁ, এগুলোই বেশি আসে ভাই। এই কয়েকটা জিনিসই খুব বেশি আসে, আপনারা তো পড়তেছেন বুঝতেছেন না কি কি বেশি আসতেছে। মধ্যে তবাই বেশি আসতেছে, ঠিক আছে না? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া, এগুলোই বেশি আসতেছে। তাহলে আইন নুন জবর আন, এখন যদি আমি জিজ্ঞেস করি, এটা সবার উদ্দেশ্যেই বলছি, সবাই শুনেন, এরকম সামনে আরো জিজ্ঞেস করবো, শুধু সাব্বির ভাই না সবাইকে। যদি এরকম হয় আইন নুন জবর আং, আর আমি যদি জিজ্ঞেস করি এখানে গুণনা কেন হয়েছে, তখন আগে পরে দেখবেন যে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার কোনো হরফ আসছে কিনা, তখন এইভাবে বলবেন যে নুন সাকিন বা তানবিনের পরে এখানে ইকফার হরফ আসছে এই জন্য গুণা হচ্ছে, ইকফা গুণা শেষ। একবার সহজ কথা। সাব্বির ভাই বুঝতে পারছেন? জি হুজুর, এই জায়গায় ইকফার হরফ আছে সদ, সেজন্য। হ্যাঁ, ইকফা হচ্ছে সদ, এই জন্য গুণা হবে আং। বলেন। আইন নুন জবর আন, আল্লাহ আল্লাযিনা আল্লাযিনা হুম আন, সদ জবর স, লাম হামজা জবর লা, সলা। হ্যাঁ, সদ জবর স, লাম হামজা, আলিফের উপর কিছু আছে? লাম আলিফ জবর লা, হ্যাঁ, সলা। স লা, তাজে আপনার স তো টান হয়ে গেল ভাই, লাম তো কম টান হইলো। হ সলা, লাগবে, সদ কম টান, লাম বেশি টান। সলা, সলা। সলা। হ্যাঁ, তাজের তি, সলাতি। আমি হামিম জের হিম, হ্যাঁ, সলাতি হিম। এখন শুরু থেকে মিলান। আল্লাযিনা, আল্লাযিনা হুম আন সলাতিহিম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি অনেকের মনোযোগ কম, আমি কিন্তু যে কোনো মুহূর্তে এটা আবার ধরবো, কখন কাক ধরি ঠিক নাই। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, সুন্দর সিন হয়েছে, বলেন সিন সাবির আলিফ ভাই, জবর, পরে সিন এই আলিফ শেষেটুকু জবর বলেন। সা, সিন আলিফ জবর সা, হা হ্যাঁ, ওয়াও পেশ হু, সাহু। নুন জবর না, সাহু না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তাহলে পুরোটা কি হবে? আল্লাহ আল্লাহ জিনা হুম আন সলাতিহিম সাহুনা। হ্যাঁ, এটা মূল ভাই বলেন তো, রিডিং বলেন তো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, নাকি? আং সলা, ঠিক আছে, এটা স্পষ্ট করতে হবে ভাই। আং সলাতিহিম সাহুন। হাসান রবি ভাই বলেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কি বেশি কষ্ট হয়ে যেতেছে হাসান না রবি না ভাই? না, সম্পূর্ণ আছে না। না না। হ্যাঁ, একবারে সহজ ভাই, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে যখন পড়বে না কেউ, একটু ধরলেই পারবেন। আল্লাযীনা হুম আন সলাতিহিম, বলেন তো। আল্লাযীনা হুম আল্লাযীনা আন হুম আন সালাতিহিম সালাতিহিম সাহুন। 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 হ্যাঁ, এরপরেরটা কে বলবে? আমি বলি হুজুর। না, সাবির আপনি তো বলছেন। সানি ভাই, আপনি শুরু করেন, আপনি বলেন। আপনি একবারে দুইটা পড়বেন সানি ভাই, আপনি দুইটা বানান করে পড়বেন, আমি রিডিং সবাইকে ধরবো। এরপরে আবুল কাশেম ভাইকে ধরতে পারি, অন্য কাউকে ধরতে পারি, ঠিক নাই। বলেন সানি ভাই, বানান করেন। জবর ওয়া, মিম হ্যাঁ, মিম ইয়া জবর মাই। আবার আবার দেখে দেখে। ওয়াও জবর ওয়া, ওয়া জবর ওয়া,
হ্যাঁ হুজুর মিম না ইয়া আগে হইব? আগে ইয়া হবে, ইয়া মিম জবর ইয়াম, ইয়া মিম জবর ইয়াম। ইনস্ট্যান্স নেম যে আছে ওয়া জবর ওয়া, ইয়া মিম জবর ইয়াম, ওয়ায়াম। ইয়াম, এখানে হ্যাঁ, হয়তো কানেকশন সেটিংস এর নিচে লেখা ওয়া ওয়ায়াম, জবর ওয়া, ইয়া মিম, এখানে লোকাল হোস্ট ওয়া জবর পুরাটুকু না তুই ওয়ায়াম, নুন জবর না, আইন ওয়া পেশ উ, ওয়ায়াম নাউ, নুন লাম জবর নাল। বলেন ঠিক আছে, বলেন ওয়ায়াম নাউনাল, খেয়াল করে করে বলেন। মা, ওয়ায়াম নাউ, ওয়ায়াম নাউনাল মা, হ্যাঁ আইন ওয়া পেশ উ, নুন জবর না, উনা, ওয়ায়াম নাউনাল মাউন। হ্যাঁ, এই তো শুন, ঠিক আছে। ইয়ে ওয়াইয়াম বলেন তো, নাউনাল আবুল মাউন। কাশেম ভাই বলেন তো। ওয়ায়ামনাহুনাল মাউন। হ্যাঁ ঠিক আছে, মোহন ভাই বলেন। ওয়াইয়ামনা ওয়াইয়ামনাউনাল মাউন। হ্যাঁ ওয়ায়াম না, প্রথমবার টান হয়ে গেছে, নুন টান হয়ে গেছিল, নুন টান দেওয়া যাবে না, ঠিক আছে। হাসান নবী ভাই বলেন তো, আস্তে আস্তে বলেন। ওয়াইয়ামনা ওয়াইয়াম নাউনাল মাউন। হ্যাঁ এই যে সুন্দর হয়েছে, কিন্তু মাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, মা এক লিফ টান আছে ভাই। মাউন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরেরটা ইয়ে করেন, হাসান নবী ভাই আপনি বানান করেন। ফা জবর ফা, ফা জবর ফা, সাদ জবর সা, হ্যাঁ একটু ফা, একটু খেয়াল করে ভাই, আগে পরে খেয়াল করতে পড়তে হবে। ফা জবর ফা, ফা জবর ফা, সাদ, সদ লাম জবর, ও, ফা জবর ফা, লামের সাদ লামের লাম, উপর তাসদিদ লাম না জবর, হ্যাঁ, ভাই, তাহলে তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। বলেন সদ লাম জবর সল, ফা জবর ফা, সাদ লাম জবর সল এবং লাম জেল্লি, হ্যাঁ ফা, ফাসলি, হ্যাঁ ফাসলি, হ্যাঁ সবগুলাই তাড়াতাড়ি। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল লাম জেল্লি, ফাসল্লি, বলেন ফাসলি, পরে। লাম, লাম রজের, লাম রজের রি, ফাসালি রি, ভাই লাম গিয়ে রকে কেন ধরবে? লাম যে লি হরকত আছে, রর উপর হরকত আছে, রর উপর কি তাসদিদ আছে? না 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 না, হ্যাঁ তাহলে আলাদা করে বলেন। লাম যে লি, লাম জের লি, রজের রা, র, লি, ভাই লি, র গে কাকে ধরবে দেখেন না, একটু একটু ও, দেখে বলেন ভাই। বা, র বাকে ধরবে। লামজের লি, র বাজে, লাম, ল, র বাজের রব, জের না ভাই, জবর জবর, রর উপর তো জবর। লাম যে লামজের লি, লি, র বাজবর, র বাজের রব, হ্যাঁ আবার বাজের বি, রব্বি, হ্যাঁ লি, লি রব্বি, লি, ফাসাল্লি, ফাসাল্লি ভাই বা রব্বি, ফাসালি পরে, ভাই ফাসালি পরে, আপনি এটাই শেষ ওকে, করেন। লি লি রব্বি, রব্বি, কাপ কাপ জবর জবর কা, কা, হ্যাঁ রব্বি কা, লি রব্বি কা, ঠিক আছে তাহলে ফাসল হ্যাঁ, লি, লি ফাসাল্লি, রব্বি কা, লি রব্বি কা, ফাসাল্লি, লি রব্বি কা, হ্যাঁ এটা 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 কয়েকবার বলেন, ফাসল লিলি, ফাসাল্লি, এখন মিলাই লি বলেন। রব্বি ফাসল কা, লিলি রব্বিকা, ফাসল লিলি রব্বিকা, এবার মিলাই বলেন তো। ফাসাল্লি, লি রব্বি কা, ফাসাল্লি, লি রব্বি সবাই কা, সবাই প্র্যাকটিস করেন, সবাই দুই একবার প্র্যাকটিস করেন। ফাসল লিলি ফাসাল্লি, রব্বিকা, লি ফাসল রব্বি কা, লিলি রব্বিকা, রব্বি কা, হ্যাঁ পরে শেষ করেন, হাসান নবী ভাই শেষ করেন। لربك ওয়ানুন জবর, ওয়ান, لربك ওয়ানুন জবর ওয়ান, হা জবর হা, হাত না, ওয়ানুন ওয়ান জবর নুন ওয়ান, জবর মিম ওয়ান, জবর, হার জবর হার, ওয়ান হার হার। রা জবর হার, ওয়ানুন জবর ওয়ান, হা রা জবর হার। ওয়া আলি জবর ওয়া কেন ভাই? ওয়াও তো গিয়ে নুনকে ধরবে না, আলিফের আমি থেকে, নুন খালি বলছি, আলিফ থেকে আলিফ নুনের বলিনি পাওয়ার হুজুর। বেশি না, জজমের পাওয়ার বেশি না, বলেন। ওয়াও নুন জবর ওয়া, ওয়ান, হার জবর হার, ওয়ান হার। আমি
আমি এটাই বলছিলাম, আমি আলিফ বলি নাই। ও আচ্ছা, ওয়ান ঠিক আছে, বলেন। ওয়ান নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার। হ্যাঁ ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার, হ্যাঁ, আবার বলেন, সুন্দর হয়েছে, আবার বলেন। ফাসাল্লি লি রব্বিকা ওয়ান হার। ঠিক আছে, মনির ভাই বলেন তো এটা। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হ্যাঁ, এটা আমরা মিলিয়ে পড়বো। আবুল কাশেম ভাই একটু মিলিয়ে বলেন তো। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লি ফাসাল্লি রাব্বিকা। লি সানি ভাই বলেন তো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাবির ভাই বলেন। ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। হ্যাঁ, একটু মিলাই বলেন, ফাসল লিলি। ফাসল্লি লিরব্বিকা রাব্বিকা ওয়ানহার। ওয়ানহার। এরপরটা দেখেন, এরপরটা আমি পড়তেছি, দেখেন। লাম আলিফ জবর লা, এক আলিফ টান। আমি একটা বলে দিচ্ছি, এটা সবাই খেয়াল করেন, এইভাবে পড়বেন সবাই নিচের গুলো। লাম আলিফ জবর লা, এক আলিফ টান। হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু, বুদু। লা আ বুদু, লা আ বুদু। হাসান রবি ভাই বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি। মনোযোগ প্রথমটা দিয়ে একা ধরতে লিখতাম। হবে, মনোযোগ দিয়ে ধরতে হবে। আমি আবার ধরবো ভাই, একটা তো জি শুধু শিওর। ধরছে আর ধরবে না, না এরকম না না, কিন্তু না। এরকম না। হ্যাঁ, তাহলে লা আ বুদু। বুদু। মিম আলিফ জবর মা, তা আইন জবর তা, মা তা। বা পেশ বু, দাল ওয়া পেশ দু, বুদু। নুন জবর না, বুদু না। মা তা বুদু না, মা তা বুদু না। লা আ বুদু, মা তা বুদু না। বুঝতে পারছেন? লা মনির ভাই বলেন তো এটা। বুদু মা তা বুদু না। হ্যাঁ আচ্ছা, লা হাসান নবী আবার বলেন। আ'বুদু মা লা লা তা'বুদুন। বুদু মা তা বুদু না। হ্যাঁ, প্রথমটা আবার বলেন তো, লা আবুদু কি বলছেন? হাসান নবী ভাই বলেন। হ্যাঁ, লা আবদু ভাই বধু কেন, বুদু। আ বুদু আ বুদু বুদু। হ্যাঁ, লা বলেন। আবুদু লা মা তা আ'বুদু বুদু না। হ্যাঁ, ওয়াকফ করলে কি হয় বলেন তো হাসান ভাই, পুরোটা বলেন। লা আবুদু মা তা বুদুন। ভাই তাড়াতাড়ি হয়ে গেল না, টান তো হলো মা না তা ঠিকভাবে। বুদুন। হ্যাঁ, পুরোটাই বলেন, টান দিয়ে বলেন, সুন্দর করে বলেন। লা লা আবুদু মা তা এটা পুরো বুদুন। বাংলা পড়া হয়ে গেছে ভাই, বাংলার মতো হয়ে গেছে। আবার লা। আচ্ছা, সাবির ভাইয়েরটা আমরা একটু শুনি। সাবির আমার ভাই বলেন কণ্ঠে তো। ভালো না, কি করবো আর আমি। না না না, আপনার ঠিক আছে, ঠিক আছে, আস্তে আস্তেই হবে ভাই, আস্তে আস্তেই হবে। আপনি তো তাও তো মাশাআল্লাহ পারতেছেন। আমি তো ভাবছিলাম যে এটা আমার কি যে কষ্ট হবে, তাও এত কষ্ট হচ্ছে না, আপনি মাশাআল্লাহ বলে দিলেই পারতেছেন। ওই তো আমি তো লা আমি তো লা অবাকই হচ্ছি কেমনে আবুদু পারতেছেন। লা মা তা আ'বুদু হ্যাঁ, মা সাবির বুদুন। ভাই বলেন তো একবার। হাসান ভাই একটু খেয়াল করে শুনেন, সাবির ভাই আচ্ছা। বলেন। লা আ'বুদু মানা হ্যাঁ সাবির ভাই, আপনি বুদুনা। আপনি মনোযোগ দিয়ে হাসান ভাই পড়াটা শুনেন নাই। ঠিক আছে, আপনি আবার ধরতেছি একটু পরে, মনোযোগ দিয়ে শুনেন। ভাই মনোযোগ শুনতে হবে, ক্যামেরার সামনে নাই তো এই জন্য দেখতে পাচ্ছি না। হাসান ভাই ক্যামেরার সামনে আছে, একটু এদিক সেদিক তাকালেই বলতেছি কি ভাই মনোযোগ কই। এই যে আবুল কাশেম ভাই একটু এদিক সেদিক হইলেই জিজ্ঞাসা করি কি ভাই মনোযোগ কই। না, লাস্ট ক্লাসগুলো আমি ক্যামেরা অন করে রাখার চেষ্টা করতেছি সর্বোচ্চ। না লাস্ট না না, দশ হ্যাঁ, বারোটা ক্লাস কিন্তু আমি সব কখনো থেকে অফ বেশি করে রাখি। ক্যামেরা অন ছিল কার? মইনুল ভাই, হাসান নবী ভাই আর আবুল কাশেম ভাই, তাই না? হ্যাঁ, কাশিম ভাই মমিনুল ভাই কখনো অফ রাখে না, কাশিম ভাই মমিনুল ভাই কখনো অফ রাখে না, কি হয় হোক অফ রাখি, অফ রাখি। অন। আপনারা সবসময় অন রাখেন, কি হয় হোক অন, ক্যামেরা আচ্ছা, অন। তাহলে দেখেন, আবুল কাশেম ভাই আপনি এটা বলেন তো, এখন গল্প করলাম ইচ্ছা করে, দেখি আপনারা লা ভুলে গেছেন নাকি। আ'বুদু মা তা'বুদুন। হ্যাঁ, এখানে কি ভুল হয়েছে আবুল কাশেম ভাই বলেন, কি ভুল হয়েছে? আচ্ছা আবুল কাশেম ভাই থাক, মইনুল ভাই বলেন কি ভুল হয়েছে। ওটি দালে টানছে হুজুর। হ্যাঁ দেখছেন আবুল কাশেম ভাই কি কি ভুল হয়েছে দেখছেন। এইটাই এইটাই। তাহলে আমি বলতেছিলাম আমার ভুলটা আবার ধরতে পারি আমি দ্রুত। হ্যাঁ। এটা তো ভালো একটা গুণ। বলেন, ভুল ধরতে পারলে হবে না, ভুল সংশোধন করতে হবে। বলেন লা। লা আ'বুদু মা আবার টান হয়েছে ভাই, তা'বুদুন। আবার টান হয়েছে।
দালটা লা তাড়াতাড়ি আ'বুদু, জি লা তো লম্বা হইবো, লা এক আলিফ ভাই, লম্বা লা হইবো না? তো লম্বা হবে, দাল তো টান হবে না। আপনি তো দাল টানতেছেন, আপনি বলতেছেন লা আ'বুদু, বুদু, বুদু দাল পেশ দু হরকত ভাই, তাড়াতাড়ি পড়তে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। লা লা আ'বুদু মা হয়েছে টান। তা'বুদুন, আবার টান হয়েছে ভাই, আবার টান হয়েছে, আবার বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, আপনি আপনি আলাদা করে হয় বলেন নাই? তো, দুটা ভাগ করে বলেন, দুটা ভাগ লা করে বলেন। আ'বুদু মা হ্যাঁ, তা'বুদুন, হ্যাঁ, আবার বলেন তো। লা, লা আ'বুদু এই মা, এবার তো লা টান দিলেন না কেন? লা তো ঠিক আছে, লাগের মতোই হইতেছে, হইতেছে, বলেন। লা, লা আ'বুদু মা তা'বুদুন। দেখছেন সুন্দর হয়ে গেছে। সাব্বির ভাই বলেন এবার। হুজুর এখানে মার ক্ষেত্রে যে মিম আলিফ জবর মার ক্ষেত্রে মানে এক আলিফ টান হবে বা দুই আলিফ টান হবে? এটা আমাকে প্রশ্ন করছেন কেন? আপনার তো ডবল জরিমানা। এখানে বোঝাই যাচ্ছে যে মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ হ্যাঁ মদের হ্যাঁ হরফ, হ্যাঁ, সেটাই। এক আলিফ টান একবার টানা ফরজ, না টানলে কি এটা হারাম হবে, হারাম। সুদ খাওয়া তা ঘুষ তো খাওয়া যেরকম হারাম, এটা এরকম হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন? মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা হ্যাঁ, এই তো সাহস তা'বুদুন। করে সুর দিয়ে পড়ছে এবার হাসান রনির ভাই, ঠিক আছে, এভাবে সুর দিয়ে পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরটা কে বানান করবে বলেন? হুজুর আমি আমি আচ্ছা বলি। আচ্ছা, মৌনুল ভাই বানান করে নাই অনেকক্ষণ থেকে, এটা মৌনুল ভাই বানান করুক, বলেন। হামজা হামজা লাম লাম জবর, জবর আল, হ্যাঁ, লাম খারা জবর লা, আল্লাহ, হা মিম পেশ হুম, তাই এটা আল্লাহু শব্দ, বুঝছেন? এখানে এই লাটা ল হবে, ল, আল্লাহ হবে। আল্লাহ, হা মিম পেশ হুম, আল্লাহুম, মিম জবর মা, আল্লাহ, আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহুম্মা। আচ্ছা, হুম্মা, আবুল কাসেম ভাই বলেন এখানে কি গুণা হবে? এটা হুম, ওয়াজিব গুণ হবে। হ্যাঁ, মোহন ভাই বুঝতে পারছেন? জি গুণা হুজুর, করতে হবে আর একটু। আল্লাহ, হুম্মা, আল্লাহুম্মা, হ্যাঁ, আল্লাহ বা টান একটু বেশি করে দেন, আপনারা শিখতেছেন তো, একটু বেশি করে টানবেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা, জি, আল্লাহুম্মা, হ্যাঁ, হামজা নুন জের, হামজা নুন জের ইন, নুন ইয়াজে নি, ইন্নি, এখানে কি গুণা হবে মোহন ভাই? হামজা নুন। নুন সাকিনের পরে, নুন না, সাকিন না। এখানে নুনের উপরে তানবিন, অর্থাৎ এখনো ওয়াজিব গুণ হবে। জি হুজুর, বুঝতে পারছেন? জি, আবুল ইন, কাসেম ভাই, পুরোপুরি বলে দিয়েন না, বুঝছেন? একটু পেছাই টেছাই দেখি পারে কিনা, বুঝতে পারছেন? ইন্নি, হ্যাঁ, হামজা নুন জের ইন, দেখেন হরকতের বামে নুনে বা মিমে, এখানে কিসে আসছে বলেন? তাসদিদ নুনে। নুনে হামজা আসছে, নিচে হরকত না ভাই? জি হামজা নিচে হুজুর, তো হরকত, তা হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইয়াকে ওয়াজিব গুন্নাহ বলে। তা বলে হ্যাঁ, তো জ জবর জ, লাম মিম জবর লাম, জলাম, তা পেশ তু, জলাম তু, হ্যাঁ, নুন ফা জবর নাফ, সিন ইয়াজে সি, নাফসি বলেন। নাফসি, হ্যাঁ, এখন 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 শুরু থেকে বলেন, আল্লাহুম্মা ইন। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, হ্যাঁ, এটা এটা আরেকবার বলেন। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, ভাই, ইন্নি টান কম হয়ে গেছে, ইন্নি একটু টান দিয়ে বলেন, সুন্দর তো, আগেরটা তো ঠিক ছিল। আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি, হ্যাঁ, আবুল কাসেম ভাই, হয়েছে? এখানে ওই মিম গুণা বা নুন গুণার মধ্যে কিছু ইয়া হয়েছে, মিম টান কম হয়েছে, নুন টান কম হয়েছে। ঠিক আছে, টান একবারে কম হয় নাই, চলে, তাই না ভাই? চলে না আবুল কাসেম ভাই, চলে না? কম হয়েছে আমার মতে আর কি। হ্যাঁ, ঠিক আছে, এটাই শুনতে চাইতেছিলাম। হ্যাঁ, তার মানে আপনিও বুঝতে পারছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এরপরে বলেন, এরপরেরটুকু বলেন ভাই। জ
লাম পেশ জুল, হ্যাঁ মিম আলিফ দুই জবর মান, জুল মান, বাই ডিফল্ট হইতেছিল ই কাফ আছে জবর কা, টেবিল অফ কন্টেন্টস এর ওটা থেকে আসছে সা আচ্ছা ইয়াজিল সি, আচ্ছা, এই যে জুলমান পরে যে কা বললেন, কাফ জবর কা বললেন, তো জুলমান কা, এতটুকুর ভিতরে কি আর কিছু বুঝতে পারছেন এখানে কিছু হইতে পারে? আমি দেখতেছি, আমি তো বিষয়টা এখনই দেখতেছি হুজুর ওই যে মানে ইকফার নিয়মটা বলেন তো, ইকফার নিয়মটা বলেন। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার আসলে ইয়াগুলো, ইকফার হরফগুলো আসলে ইকফার হরফ কয়টি হাসান নবী ভাই? 14টি, 14টি না 15টি? 15টি। 15টি কাফ হ্যাঁ আসছে মোনুল হুজুর, ভাই, দেখেন এখানে তানবিনের বামে কি আসছে? কাফ আসছে। কাফ কিসের কাফ হরফ? আসছে। তা সা জিম দাল জাল জা সিন শিন সদ দ ত জ ফা কফ কাফ, এখানে কাফটা আসছে ভাই, বুঝতে পারছেন? তাহলে জি হুজুর তানবিনের জি। বামে কাফ আসলে কি করতে হবে? গুণনা করতে হবে। জুল ম্যাং কা, বলেন। জুল মাং কা, হ্যাঁ সা ইয়াজের সি, কাসি, র আলিফ দুই জবর রন, কাসিরন, জুল ম্যান, কাসিরন, হ্যাঁ তাহলে পুরোটা কি হলো? জুলমাং কাসিরন, ওয়াকফ করলে কি হবে? জুলমাং কাসির, হ্যাঁ জুলমানটা গুণটা একটু কম হয়েছে। এখন পুরোটা বলেন তো, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমাং কাসিরা। হ্যাঁ সবাই মাশাআল্লাহ বলেন, অনেক সুন্দর হয় নাই? আবুল কাশেম ভাই মাশাআল্লাহ। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আবুল কাশেম ভাই বলেন তো এবার পুরোটা রিডিং বলেন তো। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি না সরি বুকে লিখি জুলের দরবার দিয়া হ্যাঁ দিয়েছি ভাই হইতেছে, শুধু জটা ঠিক করতে হবে। জলাম তো, জলাম তো বলেন, আল্লাহুম্মা হইতেছে বলেন। ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা ভাই একটু মিউট থাকেন। হ্যাঁ ভাই কাসি, হাসিব ভাই একটু মিউট থাকেন। কাসি টান দেন ভাই, কাসি র, কাসীরা হ্যাঁ আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা হ্যাঁ এই যে খেয়াল করে শোনেন নাই, মোল ভাইটা আপনি খেয়াল করে শোনেন নাই। মোল ভাই, আচ্ছা হাসান নই ভাই, আবুল কাশেম ভাই হইছে? জুল মানে মনে হয় টান দিছে হুজুর, ওটা তো টান হওয়ার কথা না। আপনি বলেন তো। আল্লাহুম্মা ইন্নি নাফসি জুলমান একটু দেখে ভাই, কাসীর, মুখস্থ বলা যাবে না, মুখস্থ না, দেখে দেখে বলেন। তারপরে কি আছে একবার দেখে দেখে বলেন, আস্তে ধীরে বলেন। আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীর, হ্যাঁ কাশি র, র, র আলিফ দিয়ে যাবো রন। আচ্ছা কাসীর। হ্যাঁ এটা পড়াটা ভাই একটু বাংলা বাংলা হয়ে গেছে, আরবি আরবি করতে হবে। আল্লাহুম্মা ইন্নি, এত তাড়াহুড়ার কিছু নাই ভাই। ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা। আবুল কাশেম ভাই বলেন তো, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা কাশি, ভাই কাশির কেন? সি টান আছে না? কাসীর, কাসীরা হ্যাঁ আর জলাম তো আপনার এই জটা শক্ত হচ্ছে কেন? জ, ত, জ, জ জালামতু তো নরম। জালামতু আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসীরা কস ভাই কা কা আর একটু স্পষ্ট করেন তো, সুন্দর হয়েছে এবার, এবার সবচেয়ে ভালো হয়েছে। কাসীরা হ্যাঁ কাসি কাসি র, কা। কাসীরা হ্যাঁ সাব্বির ভাই বলেন তো। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি জুলমান কাসীরা। হ্যাঁ একটু মিলাই পড়তে পারবেন? সুন্দর হয়েছে, একটু মিলাই পড়তে পারবেন? আল্লাহুম্মা ইন্নি আল্লাহ না ভাই, যালাম আল্লাহ না, তাড়াহুড়া কেন ভাই, বুঝলাম না, আল্লাহ রিল্যাক্সে বলুন। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি
জুলমান কাসির, হ্যাঁ শুনেন, জুল ম্যাং গুণা হবে, ঠিক আছে ভাই? জুলমান। আচ্ছা হুজুর, আমি একবার পড়বো। হ্যাঁ বলেন। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি নাফসি জুলমান কাসীরা। হ্যাঁ ভাই শুনেন, দুইটা জিনিস ঠিক করা লাগবে। শেষের দিকে জুল, এটা জটা নরম হবে। জুল ম্যাং, ম্যাং গুণা করতে হবে, বুঝছেন? ম্যাং তো ইখার গুণা না। জুল ম্যাং হ্যাঁ হ্যাঁ, সি র। কাসীরা এবার কাসীরা। দেখেন, দেখেন এরপরটা হচ্ছে, আমি বলি এরপর আমার সাথে সবাই বলবেন। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা। ইয়া গইন জবর ওয়ালা। ইয়া, ওয়ালা। ভাই আগে শুনেন, আমারটা আগে শুনেন। আচ্ছা, ওকে। ওয়ালা, ইয়া গইন জবর ইয়া, ওয়ালা ইয়া, ফাজের ফি, র জাল পেশ রুজ, ওয়ালা ইয়া গফিরুজ, জাল পেশ জু, নুন ওয়া পেশ নু, জুনু বাজার বা জুনুবা, ওয়ালা ইয়া গফিরুজ জুনুবা, ওয়ালা ইয়া, এতটুকু সবাই বলেন তো, ওয়ালা ইয়া ওয়ালা ইয়াগফিরু যুনুবা। হ্যাঁ আবুল কাশেম ভাই বলেন, এতটুকু বলেন। ওয়ালা ইয়াগফিরু জুনুবু। শুনতে শুনতে দেখছেন, শুনতে শুনতে ভুল হয়ে যাচ্ছে ভাই, আর একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নুরুল ভাই বলেন তো। ওয়ালা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা। ভাই একজন একজন করে বলেন ভাই, যাক ধরি সে বললে আমি পড়াটা শুনতে পাবো। সবাই একসাথে বললে পরে সবাইকে তো ধরতেছি, তাই না? এরকম তো হচ্ছে না, কাউকে ধরতেছি না। তাহলে একটু একজন একজনকে ধরি। যাকে ধরবো, হাসিফ ভাই বলেন তো। ওয়ালা ইয়াগফিরুল ওয়ালা আবুল কাশেম ভাই ইয়াগফিরু। আপনাকে ধরবো, ভাই আপনাকে ধরবো, দাঁড়ান আপনাকে ধরতেছি। হাসিফ ভাই বলেন তো। ওয়ালা ওয়ালা ইয়াগফিরু যুনুবা। ওয়ালা ইয়াক ফিরু, রুট আমি কি রুট আনতে পড়াইছি? না হুজুর, বানান করেন। ইয়া গয়েন জবর, ইয়াক, হ্যাঁ পরে ফাজের কি, ফাজের ফি, তাহলে কি ইয়াক হয়েছে? ইয়াক ফি। ফি, পরে র গে জালকে ধরবে, র জাল পেশ রুজ, জু, বলেন। রু, ইয়াক ফিরুজ, ফিরু জাল যুনু, পেশ জু, নুনু পেশ নু, জুনু বাজার বা জুনু বা, যুনুবা, ইয়াক ফিরুজ জুনু বা। যুনুবা। হ্যাঁ হাসান নই ভাই বলেন তো, ওয়ালা ইয়াক ফিরুজ জুনুবা। ওয়ালা ইয়াগফিরু যুনুবা। হ্যাঁ জুনু না, জাল জাল নরম, জুনুবা। জুনুবা জুনুবা। ওয়ালা ইয়াগফিরু যুনুবা। হ্যাঁ এটা এটা একটু ঠিক করতে ভাই, ঠিক আছে পড়া ঠিক আছে, বাকি জালটা নরম হবে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা, বলেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা। হ্যাঁ এসার নরম হয় না। ঠিক আছে ঠিক আছে, সুন্দর হয়েছে। পরে দেখেন, হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা। এখানে দেখছেন গুণনা হবে, হামজা নুন জবর আং কি হবে ভাই বলেন? গুণনা নুন হবে, সাকিনের কারণ পরে কি? তা আসছে হুজুর। হ্যাঁ নুন সাকিনের পরে কি আসছে? তা তা আসছে। নুন সাকিন অথবা তানবিনের পরে তা আসলে কিংবা ইকফার হরফ আসলে গুণনা করে পড়তে হয়। তাহলে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, বলেন। ওয়ালা ওয়ালা ইয়াগফিরু ইয়াগফিরু যুনুবা আনতা 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 ইল্লা ইল্লা আনতা। আনতা, ইল্লা আনতা। হ্যাঁ কেউ শোনাতে পারবেন? জি জি। জি বলেন, হুজুর। আবুল কাশেম ভাই বলেন। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা ইল্লা আনতা। আনতা, তাই ইল্লা টান কম হয়ে গেছে, ইল্লা টান দিয়ে বলেন। ইল্লা আনতা। হ্যাঁ সুন্দর হয়েছে, ঠিক আছে। এরপরে দেখেন, ফা গয়েন জবর, আচ্ছা এটা এটা কে একজন বানান করেন, কে করবেন? আমি করি হুজুর। আর কেউ, গোয়েন আর কেউ আছে? ফাগ। মূল ভাই ছাড়া আর কেউ আছে বানান করেন এটা? আছে আবুল কাসেম। আবুল কাশেম ভাই ছাড়া আর কেউ আছে? সাব্বির ভাই পারবেন? মাত্রাটা এটা একটু সমস্যা হবে হুজুর আমার। আচ্ছা সমস্যা হোক, আপনি বলেন।
চেষ্টা করেন, আমি আসি শিখিয়ে দেবো, বলেন। ফা গয়েন জবর, ফা গয়েন জবর ফাগ, হ্যাঁ, পরে ফাজের ফি, ফাজের ফি বললে স্যার র কে কে বল কাকে, মানে কে বলবে র? ফা রজের ফির, ফারজের ফির, হ্যাঁ, ফাগ ফির, ফা ফির, পরে ফাগ ফির, র র র লামজের, র না 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 লামজের, ভাই, র তো বলেই ফেলছেন, আবার র আসতেছে কোত্থেকে? র তো বলেই ফেলছেন, এরপরে লাম বলেন, লামিয়াজের, লাম লি। ইয়াজের লি, হ্যাঁ, কি হলো? ফাগ ফির লি, সুন্দরকে বলেন, এতটুকু সুন্দরকে বলেন। ফাগ ফির লি। হ্যাঁ, এরপর থেকে মনির ভাই বলেন তো। ঠিক আছে, সাবি ভাই সুন্দর হইছে, বলেন মনির ভাই বলেন। মিম গয়েন জবর মাগ, হ্যাঁ, ফাজের ফি, মাগ ফি, র জবর র, মাগ মাগ ফি র, তা মিম দুই জবর তাম, তাম, তাম মিম নুনজের মিন, তাম মিন, হ্যাঁ, এতটুকু বলেন। মাগ, মাগ ফি র তাম, মাগ ফির তাম মিন, মাগ ফি র বুঝতে তাম পারছেন? মিন, হ্যাঁ, মাগ ফির তাম গুণা হবে, ঠিক আছে ভাই? মাগ ফি র তাম মিন, ঈদগামে বা গুণা, ঈদগামে কি গুণা বলেন? বাগুন না, হ্যাঁ, ঠিক আছে, এরপর থেকে আবুল কাসেম ভাই বলেন। আইন বাজের ইব, দাল জের আইন দি, বা না তো ভাই, দেখে বলেন। আইন নুনজের ইন, আইন নুনজের ইন, দাল জের দি, ইন দি, এখানে কি জবর গুণা কা। হবে? গুণা কেন হবে? হ্যাঁ, গুণা কেন হবে? এখানে হবে আইনের পরে নুন সাকিনের পরে দাল আছে, দাল সুন্দর, অর্থে আপনার সবাই ইফতার সবাই বুঝছেন? হাসান নবী ভাই বুঝতে পারছেন? জি হুজুর, বুঝতে পারছি। হাসান নবী ভাই তো দেখে না, নিচের দিকে তাকায় আছে। না হুজুর, আমার নিচে বই আছে তো বইটা দেখতেছিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন এটা কি জন্য গুণা হবে? আবার বলেন, ফাকফিরিন। আবুল কাসেম ভাই আবার বলেন। দাল অর্থে ইকফার হরফ। হ্যাঁ, আইন নুন যে ইং, দাল যে দি, ইং দি, তাহলে ইং দাল গুণা হবে, দাল আসছে, বুঝতে পারছেন? দাল পরে আছে, বলেন। বাস ইকফার হ্যাঁ, কোনটা হরফ। জবর কা, ইন্দিকা, হ্যাঁ, ওয়ার জবর ওয়ার, হ্যাঁ, হামিম জবর হাম, ওয়ার হাম, নি, ওয়ার হাম নি। ঠিক আছে। হ্যালো হুজুর, হ্যাঁ, পুরোটা বলেন, এতটুকু বলেন কি হলো? ইন্দিকা, ইন ইন্দিকা ওয়ার হামনি, হ্যাঁ, এই লাস্টের টুকু, ওয়ার কানুন, হামনি, ওয়ার হামনি, ওয়ার হামনি। হ্যাঁ, এর নিচেরটা দেখেন, এর নিচেরটা, আচ্ছা দেখেন, হামজা নুন যে ইন, নুন জবর না, ইন না, কাফ জবর কা, ইন না কা, হামজা নুন জবর আং, তালাম জবর তাল, আং তাল, দেখছেন? আং গুণা হবে, তা আগে লামকে ধরবে, আং তাল, ইন্নাকা আং তাল, গইন জবর গ, ফা ওয়া পেশ ফু, গফু, র র পেশ রুর, গফুরুর, র জবর র, হায়াজের হি, রহি মিম পেশ মু, রহিমু, গফুরুর রহিমু, ইন্নাকা আনতাল গফুরুর রহিমু, আচ্ছা হুজুর, ইন্নাকা আনতাল গফুরুর গফুরুর রহিমু। রহিম। বলেন তো মুন ভাই। না, ক্লোজ কর, ক্লোজ না করলে কাজ করতে পারবি না। এটা বানান করে পড়তে পড়তে কোন সূরা সেটাই তো ভুলে গেলাম। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, হ্যাঁ, আবুল কাসেম ভাই বলেন তো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সাব্বির ভাই একটু চেষ্টা করেন তো, না পারলে শিখাই দিচ্ছি। ইন্নাকা আনতাল গফুরুর রাহিম, হ্যাঁ, রহিম, গফুর রহিম, রাহিম না, রহিম, রহিম, র জবর রহিম। র। হাসান নবী ভাই বলেন তো। ইন্নাকা আনতাল গফুরুর হ্যাঁ ভাই, রহিম। এটা নিয়ে এখন আলোচনা করতেছিলাম। গয়েন জবর গা না, গয়েন জবর গ, গফু, হ্যাঁ, গাফু না, আমি গফু। গফুই বলছিলাম। হ্যাঁ, আচ্ছা, বানান করে পড়তে পড়তে এটা কোন সূরা সেটা ভুলে গেছি, একটু বলে দেন তোর কোন সূরা। কি কি ভুলে গেছেন বাংলা পড়তে পড়তে? মানে এটা কোন সূরার অংশ?
এটা সূরা না, এটা সম্ভবত ওই যে দোয়া মাসুরার অংশ। হ্যাঁ দোয়া মাসুরা, এই তো মানে ব্যাপারটা আছে বানান করতে করতে কোন দোয়া সেটাই ভুলে গেছি। ইন্নাকা আচ্ছা আনতাল এখন একটা কাজ করি, কি গফুরুর করবেন কোন রহিম। ক্লাস কি আরেকটা শুরু করব? শুরু না, করে দেন, হ্যাঁ করা যায় হুজুর। করে দেন। বুঝি নাই। শুরু করেন, না হয় পিছনের ক্লাস নিতে পারেন, দুইটাতে একটা করা যায়। না পিছনের ক্লাস নেওয়ার সুযোগ নাই, যেহেতু এটা মানে বলে নিছি আগে এটাই থেকে। শুরু এটাই শুরু করেন হুজুর, 47। আল্লাহ ভরসা শুরু করলাম, কি বলেন? জি ইনশাআল্লাহ। জি হাসান সবার ভাই, সাথে আমরা আছি। হাসান না, ভাই পানি শুরু খেয়ে আসেন করেন, যান। শুরু। হাসান জি, ভাই পানি টানি খেয়ে আসেন, পানি টানি খেয়ে আসেন। পানিও আলহামদুলিল্লাহ। সাথে সাথেই আছে। সাবির ভাই কোনো সমস্যা আছে? বেশি না না। হুজুর, সমস্যা নাই, শুনেন কোনো ভাই, সমস্যা নাই হুজুর। শুনেন এই ক্লাস, আচ্ছা গত ক্লাসে বেশি সময় দিলাম না, এই ক্লাস শুনেন, এখানে একটা টেকনিক অবলম্বন করছি, সেটা হচ্ছে গত ক্লাস আর এই ক্লাস সেম একরকম। এখন গত ক্লাসের সময় বেশি দেওয়ার কারণ হচ্ছে হুজুরের কথা আটকে গেছে গা। হুজুরের কারেন্ট চলে গেছে মনে হয় নাকি? না না হুজুর, কারেন্ট চলে গেলে ডিসপ্লে আছে কি করে? নেটওয়ার্কে আটকে গেছে। হ্যাঁ তা ঠিক। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওটা কি পড়া শুরু করে দিলেন ভাই নাকি? না না, চেষ্টা করতেছি। হ্যাঁ শুরু করেন, হুজুর ততক্ষণ আসুক, আপনি শুরু করে দেন। শেষ, হুজুর করলে খালাস। আসবে আসবে। আরে আপনারা শুরু করে দেন, হুজুর আসলে আগে যাবে আলো হুজুরের, কারণ সময় তো অনেক শুরু চলে করে গেছে। হয়ে গেছে কত কিছু। আসছে অলরেডি আসছে। 10টা 6 চলে গেছে, শুরু করলেই মনে করেন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাস নিছে গা। হুজুর চলে আসছে। হ্যাঁ শুনেন, ওই আলহামদুলিল্লাহ। ওয়াইফাই এর যে সকেটটা না লড়ে গেছিল, ঠিক আছে? এখন ঠিক আছে না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই ঠিক আছে, ঠিক হুজুর, আছে। স্ক্রিন শেয়ার দেন হুজুর। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার ফোনে তো চার্জ শেষ। আজকে হুজুর ক্লাস শেষে কি প্রশ্ন পর্ব আছে নাকি? না, আবুল কাশেম ভাই বাদে সবার প্রশ্নের উত্তর দিবে হুজুর। কি হয়েছে আবুল কাশেম ভাই, কি হয়েছে? আমি কি ক্লাস শেষে প্রশ্ন পর্ব আছে কিনা, ছোট্ট একটা প্রশ্ন করলাম হলে আর কি। ভাই ক্লাস শেষে তো এমনি অনেক দেরি হয়ে যাবে, আবার যদি প্রশ্ন করেন তাহলে তো অনেক বেশি সময় লাগবে। আচ্ছা তারপরে দেখা যাক, যে সংক্ষিপ্ত প্রশ্ন হয় নাহলে উত্তর দিয়ে দিব। শুনেন মইনুল ভাই, হ্যাঁ এখানে আমি একটা চিন্তা ভাবনা করছিলাম যে আরো 10 মিনিট আগে ক্লাস শেষ হোক, 10 থেকে 15 মিনিট আগে। তো এই জন্য আমরা চিন্তা করলাম যে আমরা 46 নাম্বার যে ক্লাসটা পড়লাম, এখানে সবাইকে ধরছি। সবাইকে ধরার উদ্দেশ্য হচ্ছে এই 47 48 একই রকম ক্লাস, যদি একটা কেউ ভালো করে পারে বাকিগুলো তার জন্য একটু ইজি হবে। এই জন্য ওখানে একটু সময় বেশি দিছি ভাই, বুঝতে পারছেন? জি যদি হুজুর জি। ওটাও হালকা হালকা পড়াইতাম তাহলে এটাও হালকা হালকা বুঝতেন। এটা এখন আশা করা যাচ্ছে অনেক ভালো বুঝবেন, ওটা আগেরটা ভালো একটু বেশি পড়ার কারণে। ঠিক আছে, তাহলে এটা শুরু করলাম, 20 মিনিট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই অ্যাক্টিভ থাকেন, বুঝছেন? যত সবাই অ্যাক্টিভ থাকবেন, সবাইকে অল্প অল্প করে ধরবো, ঠিক আছে? সবাই মিলে মিলে পড়বো, তাহলে তাড়াতাড়ি শেষ হবে, তাহলে সবাই বুঝবো আমরা। দেখেন জি মনির ভাই, জি। আপনি শুরু করেন। হামজা লাম জবর আল, শুরু করেন। হামজা লাম জবর আল, হা জবর হা, মিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি। র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল। আইন খারা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, মিম জের মি, ভাই রব্বিল মিনি আলা, আছে, মিনি আছে। মিম ইয়াজের মি, নুন জবর না, রব্বিল আলামিনা। হ্যাঁ মনির ভাই, এই লাস্ট একটু বানানটা একটু কেমন জানি হয়ে গেছে, তাই না?
মানে বানানটা একটু সিরিয়াল মতো হয় নাই। যেমন ধরেন সিরিয়াল ভাবে কি এভাবে বললে ভালো হইতো। রব আজব রব, বালাম জের বিল, রব বিল, আইন খারা জবর আ, রব বিল আ, লাম জবর লা, মিমিয়া জের মি, লামি, নুন জবর না, লামিনা, রব্বিল আলামিনা। অথবা রব্বিল আলা এতটুকু একবারে পড়তে পারতেন, পরে মিনা এতটুকু আলাদা পড়তে পারতেন। ঠিক আছে, তাহলে আল বলেন পুরোটা কি হলো বলেন। আল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। আবুল কাসেম ভাই বলেন তো এটা রিডিং বলেন তো। আচ্ছা আবুল কাসেম ভাই একটু পরে বলুক, আবুল কাসেম ভাই ইয়ে করতেছে। সাবির ভাই বলেন তো, রিডিং বলেন তো। আলহামদু লিল্লাহি রব্বি হ্যাঁ বলেন, আলামিনা, রব্বি আলামিনা রব্বিল আলামিনা, রব্বিল আলামিনা আলা আলামিনা। আলামিনা হ্যাঁ হাসান ভাই বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। হ্যাঁ, এরপরে আবুল কাসেম ভাই বানানো শুরু করেন তাড়াতাড়ি। ওয়া জবর ওয়া, হুজুর একবারে হয়ে গেছে। কদ জবর কলাব জবর কদাল জবর কদ, ওয়ালা কদ, ইয়াসিন জবর কফ দাল ইয়াস, জবর সিন রা কদ, জবর সার। দাল কলকল হরফ না ভাই। পদে জি কলকলা হরফ। ওয়ালা হ্যাঁ। কদ, ইয়াসিন জবর ইয়াস, সিন রা জবর সর, ইয়াস সর, নু আলিফ জবর নু লাম জবর নাল, ইয়াস সর নাল, কফ রা পেশ কফ রা জবর কুর, না কফ রা পেশ কুর, হামজা কারা জবর আ, কুর আ, নুন জবর না, কুর আ না, ও লাকাদ ইয়াসসর নাল কুরআনা। হ্যাঁ এতে সুন্দর হয়েছে। ওয়ালা কদ ইয়াসসারনাল, সবাই বলেন ওয়ালা কদ। ওয়ালা কদ ভাই ও লা টান দিয়ে না মন ভাই, লা টান দেওয়া যাবে না। ওয়ালা কদ ওয়ালা কদ ইয়াসসারনাল ইয়েস ইয়াসালুনাল কুরআনা। কুরআনা। হ্যাঁ এবার একসাথে, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা। এরপরটা দেখেন আমি পড়তেছি। ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফা আম। আচ্ছা হাসান রবি ভাই এখানে যে গুণনা করলাম, এই গুণনার নাম কি বলেন তো? এখানে কেন গুণনা করছি শুধু হাসান রবি ভাই বলবে। ফর্ম ওয়ানে ক্লিক কর, ফর্ম ওয়ান নিচের দিকে টেক্সট ওয়ান ওইটা। এটা তাসদিদ আছে, তাসদিদের কারণে ওয়াজিবুন না। মাশাআল্লাহ, দেখছেন হাসান রবি ভাই বুঝে গেছে। ঠিক আছে, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা কইরা পড়িতে হয়। তো এই যে হামদার উপর কি আছে? হরকত আছে, আর মিমে জি কি আছে? তাসদিদ আছে, এই জন্য তাসদিদ গুণনা আছে, করে পড়তে তাসদিদ আছে। হচ্ছে। ঠিক আছে, তা দেখেন ফা জবর ফা, হামজা মিম জবর আং, ফা আম, মিম আলিফ জবর মা, ফা আম মা, মিম নুন জবর মান, ফা আম মা মান, হামজা আইন জবর আ, ত ইয়া খারা জবর ত, আ ত, ফা আম মা মান আ ত। সবাই বলেন তো, এতটুকু সবাই বলেন। ফা আম সাবির ভাই বলেন তো। কি করছিস তো? ফা আম্মা ফা আম্মা আন ফা হ্যাঁ আম্মা সাবির ভাই শুনেন, সাবির ভাই একটু কঠিন লাগবে আমি জানি, বাকি শুনেন একটা কাজ করবেন, একটু মানে খেয়াল করে একটু বইটা দেখে দেখে পড়বেন, তাহলে আপনি তো এখন আলিফ বা সব জানেন চিনেন, তাহলে দেখবেন এটা মানে বুঝতে পারবেন। যেমন দেখেন শুরুতে ফা আম মা মান, মিম নুন জবর মান, ফা আম মা মান আ ত। বুঝতে পারছেন? বলেন। ফা আম্মান ফা আম্মান ওপেন জিএম ইউজ করা আত আ ত, আত ফা আম্মা মান
ফা তো আ তো হ্যাঁ আত পরে দেখেন ওয়াও ওয়াও জবর ওয়া তা কফ জবর ও সরি ওয়াও তা জবর ওয়াত তা জবর তা ওয়াত তা কফ ইয়া খারা জবর ক ওয়াত তা ক فأما من أعطى واتقى واتقى বলেন তো সবাই বলেন فأما আমার সাথে একসাথে সবাই একসাথে বলি না বলেন فأما من বলেন من দেখেন এরপরে দেখেন ওয়াও জবর ওয়া সদ দাল জবর সদ ওয়া সদ দাল জবর দা ওয়া সদ দা কফ জবর ক ওয়া সদ দা ক এতটুকু সবাই পারবো না ভাই ওয়া সদ দা একবার সহজ না ওয়া সদ দা ক আলাম জের বিল হাসিন পেশ হুস নুন একা যাব না হুসনা ওয়া সদ দা ক বিল হুসনা বলেন তো মনুল ভাই وصدق بالحسنى وصدق بالحسنى وصدق بالحسنى এটা হাসান ভাই সুন্দর হয়েছে বিল হুসনা সাবি ভাই বলেন তো ওয়া সদ্দা ক ওয়াসাদ্দাক বিল হুসনা হ্যাঁ ও সদ্দা ক একটু ভাই টান বেশি হয়ে যাচ্ছে টান দেওয়া যাবে না হরকত তাড়াতাড়ি পড়তে হবে ঠিক আছে ভাই ওই দেখেন ফা জবর ফা নুন জবর না সরি ফা জবর ফা সিন জবর সা ফাসা নুন পেশ নু ফাসানু ইয়াসিন জবর ইয়াস সিন রজের সির ইয়াসির ফাসানু ইয়াসির একবার সহজ পড়া আপনাদের শেখার জন্য একবার সহজ করেছে দেখেন আসানু আসানু একবার সহজ আসা নুন পেশ নু হাসানু ইয়াসিন জবর ইয়াস সিন রজের সির ইয়াসির হা পেশু ইয়াসিরহু ফাসানু ইয়াসিরহু বলেন তো সবাই ফাসানু ইয়াসির হাসানু ইয়াসসির হবে না টানও হবে না হ্যাঁ ফাসানু ইয়াসিরহু সব তাড়াতাড়ি টান হবে না হাসানু ইয়াসসিরহু লাম লাম যে লিল ইয়াসিন পেশ ইউস লিল ইউস র ইয়া খারা জবর র লিল ইউস র লিল ইউসরা লিল ইউস র লিল ইউসরা হাসানু ইয়াসিরহু লিল ইউস র বলেন হাসানু ইয়াসিরহু লিল ইউসরা এটা কেউ পারবেন কেউ শুনতে পারবেন আমি শুনাই ইনশাআল্লাহ বলেন হাসানু বলেন। লিল হাসানু ইউসরা লিল ইউসরা হ্যাঁ এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ ক্যামেরা এরপরে দেখেন হাসান নবী এমন আপনি আগে বলছেন তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারাও ঠিক আছে সুন্দর হয়েছে দেখেন কফ দাল জবর কদ হামজা ফা জবর আফ লাম জবর লা আফলা হা জবর হা আফলাহা কদ আফলাহা এতটুকু বলেন পারবেন না সবাই আফলাহা কদ আফলাহা কদ আফলাহা মিম নুন জবর মান আচ্ছা সবাই 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 একটু চুপ করেন মিম নুন জবর মান সাবির ভাই বলেন এখানে কি গুণা হবে এখানে ওয়াজিব গুণা হবে হুজুর কি হবে ওয়াজিব গুণা ওয়াজিব গুণার পরিচয়টা বলেন ভাই তাড়াতাড়ি বলেন হুজুর এই জায়গায় হলো আপনি যে মিমের পরে আপনার আছে যা আসছে সেই জন্য মানে ইকফার গুণ হবে হুজুর সরি হ্যাঁ হ্যাঁ একটু সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে মাশাআল্লাহ ওয়াজিব হলে সুন্দর হয়েছে ওয়াজিব হলে তাসদিদ থাকবে হ্যাঁ ওয়াজিব হলেই তাসদিদ থাকতো এই তো হাসান ভাই বুঝতে পারছে আস্তে আস্তে বুঝবেন ভাই কোরআন কোরআন নেওয়ার আগে আগে দেখবেন অনেক কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ আর কোরআন ভাই শুনেন এটা একবার 2 দিনে একদিনে পড়ার জিনিস না একদিনে ঠিক হয়ে যাবে এটা পড়তে পড়তেই শিখবেন ঠিক আছে ভাই 2-1 মাস পড়তে পড়তে ইনশাআল্লাহ সবকিছু শিখবেন দেখেন কদ আফলাহা মিম নুন জবর মান পরে যাকাফ জবর যাক কাফ খা জবর কা যাক্কা হা আলিফ জবর হা যাক্কাহা মান যাক্কাহা قد أفلح من زكاها বলেন قد أفلح আফলাহা মান যাক্কাহা
এরপরে দেখেন আহা, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা জালিয়াজির জি, ওয়াল্লাজি, নুন জবর না, ওয়াল্লাজিনা, কাফ জবর কা। আচ্ছা, এটা একটু বড় আছে, একটু খেয়াল করে দেখেন সবাই। প্রথমে কি ওয়াল্লাজিনা, হ্যাঁ, কাফ জবর কা, ফা জবর ফা, কাফা র পেশ রু, কাফারু। আমরা এটা কয়েকটা ভাগ করে করে পড়বো। ওয়াল্লাজিনা কাফারু, সবাই বলেন। والذين كفروا হাবিব ভাই বলেন তো। ওয়াল্লাযীনা কাফারু এই যে সুন্দর হয়েছে। আবুল কাশেম ভাই বলেন তো। والذين كفروا ভাই জি, জি শক্ত হয়ে যাচ্ছে কেন? জিব্বার আগে কামড় দিয়ে জি বলেন। ওয়াল্লাযী, كفروا হ্যাঁ, হাসান নয় ভাই বলেন। ওয়াল্লাযীনা কাফারু বাজের বি, হামজা খারা যাবর আ, বি আ, ইয়া খারা যাবর ইয়া, বি আ ইয়া, তাজের তি, নুন আলিফ জবর না, তিনা, বি আ ইয়া তিনা। এতটুকু বলেন। বি আ ইয়া, আয়াতিনা, বি আ ইয়া তিনা, বলেন। আয়াতিনা, আবুল কাশেম ভাই বলেন তো। بآياتنا হাসান নয় ভাই বলেন। বিআয়াতিনা হাসিব ভাই বলেন। হাসিব ভাই বলেন। প্রথম থেকে হ্যাঁ, প্রথম থেকে আরে ভাই এটা কোন ধরনের প্রশ্ন? সবাই যেটা বলতেছে সেটা বলেন। এই যে মাত্র যেটা বলতেছে সেটা বলেন, আমি তো এটাই সবাইকে ধরতেছি। বলেন। ফি এক হ্যাঁ, হুজুর বলতে পারলাম না। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে বলতে পারবেন। ঠিক আছে, সবারটা আপনাকে আবার ধরবো, সবারটা ভালো করে শুনেন। তাহলে দেখেন বি আয়াতিনা হয়েছে না, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, বলেন সবাই বলেন। বিআই ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হ্যাঁ, হামিম পেশ হুম, হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আস হা, বালাম পেশ বুল, আস হাবুল। ঠিক আছে, হুম আস হা, আসহাবুল মাস, হামজা জবর আ, মাস আ, মিম জবর মা, মাস আমা তাজের তি, মাস আমাতি। হুজুর একটা রিকোয়েস্ট ছিল। হুম বাদ, আসহাবুল মাস আমাতি, বুঝতে পারছেন? আসহাবুল মাস আমাতি। হ্যাঁ, আচ্ছা হুজুর একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। জি, আমার মনে হয় আজকে ক্লাসটা এই লাইনটা শেষ করে দেন, তাহলে কালকে প্র্যাকটিস করতে একটু সহজ হবে। আর আগামীকাল বাকি অর্ধেকের সঙ্গে 48 নম্বর ক্লাসটা শেষ করলেন, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা বিষয়টা হয়েছে কি, আবুল কাসেম হাসান নবী ভাই, ওই ইউটিউবে দেখা গেছে এই ভিডিও হয়তো বা আমাদের পরবর্তীতে আগে পরে অনেকেই দেখবে, বুঝতে পারছেন? তো হ্যাঁ এটা হ্যাঁ একটু সমস্যা হয়। সমস্যা কিরকম হয়, পরে ক্লাসটা খুঁজে পাওয়া যায় না। দেখা গেছে হয়তো বা 46 47 দেওয়া থাকলো, অথচ আমরা 47 শেষ করলাম না। তখন দেখা যাচ্ছে পেরেশানি হয়, আপনার এটা হবে। এই যে কদিন পরে পড়বেন না, দেখবেন আপনারা ক্লাস খুঁজে পাবেন না। পরে পরবর্তীতে যারা আমাদের ধরেন ভিডিও দেখবে, তাদের এরকম হবে, তারা ক্লাস খুঁজে পাবে না। সেই ক্ষেত্রে তা অবশ্য ঠিক বলছেন। প্র্যাকটিস মোটামুটি আমাদের হয়েই যাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। আর কালকে আমরা একটা কাজ করতে পারি, কালকে এসে ধরে আমরা যদি এক লাইন একটু কাঁচা থাকে, একটু কম হয়, আমরা 10 মিনিট নাহলে এটা আবার প্র্যাকটিস তাহলে করলাম। তাহলে কালকে 47টা আবার একটু রিভিউ করতে হবে 48-এর সাথে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বলে দিচ্ছি, আপনারা নিজেরা একটু দেখেন, পরে আবার একটু কালকে একটু করবো, ঠিক না না আছে? না, আপনি বলে দেন, সাথে সাথে প্র্যাকটিস করতেছি, কিন্তু কালকে আবার একটু রিভিউ করিয়েন, মানে দু একটা ধরাইলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা ইনশাআল্লাহ নেই, ঠিক আছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে ঠিক যেভাবে আছে। চলছিল সেভাবে চলুক। তো হুজুর দেখেন, সমস্যা নাই, এর হ্যাঁ, আরবিটা জানি কি? বুঝি নাই। সমস্যা নাই, এর আরবিটা জানি কি তা? সমস্যা নাই,
কাজ সারা। মানে নাহি সমস্যা, দাঁড়ান, সমস্যার আরবিটা জানি কি মাথায় আসতেছে না এখন। আরে প্রবলেম আচ্ছা, এটা নাই। এটা 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 মনে পড়লে পরে বলতেছি, ঠিক আছে, না একটু দেখা লাগবে, মনে পড়ে পরে আচ্ছা বলতেছি, আমরা সমস্যা ক্লাসটা একটু আগাই। আর আবুল কাশেম ভাই আজগুবি প্রশ্ন আর করবেন না, ঠিক আছে, এটা তো আজগুবি প্রশ্ন, এগুলো করবেন না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখেন, ঠিক আছে ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। আমার সাথে বলেন, অর্ধেক অর্ধেকে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফারু বিল বলেন, এতটুকু বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, বলেন। والذين كفروا ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা বিআয়াতিনা হুম বিআয়াতিনা আসহাবুল মাশআমা। হুম হুম আসহাব আসহাবুল المسعمات মাসআমাতিনা হ্যাঁ, ওয়াকফ করলে মাশআমা। مسعما শুরু আমার করবো টান দেয়, টান হবে না তো। মিম হামজা জবর মাহ, মিম মিমের উপর জবর না, জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, মা। مسعما হ্যাঁ, মাশআমা। শুরু করছে মাস কয়টা ক্লাস আমা করুন নাকি? পরে দেখেন, সামিম পেশ সুম। তুই আমার কয়টা ক্লাস করুন নাকি শিখার মতো করি না ثم جبر ما ثم قال সুম জবর মা, সুম্মা। আগে সোজা সুম্মা কাফ লাম জবর তিনটা কাল। আছে। কাফ লাম কাফ জবর লাম কা জবর কাল লাম জবর লাম লা আলিফ জবর লা। লাম কাল্লা আলিফ জবর লা কাল্লা। কাল কাল্লা সুম্মা কাল্লা সিন জবর সা। সিন জবর সা ইয়া আইন জবর ইয়া। ইয়া আইন জবর ইয়া আইন জবর ইয়া সায়া। সায়া সাইয়া লাম জবর লা, মিম ওয়া পেশ মু, লামু, নুন জবর না, লামুনা, সায়া লামুনা। সায়ালামুনা সায়ালামুনা। সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুনা। সুম্মা কাল্লা সায়ালামুনা হ্যাঁ, আর আবুল কাশেম ভাই, সমস্যার আরবিটা বুঝছেন, এটা মাথায় আসছে। সৌদি আরবরা কি বলে? মাফি মুশকিল বলে, দেখছেন, মাফি মুশকিল, মাফি মুশকিল, এই মুশকিল শব্দটা শুনছেন আপনারা? মুশকিলা। জি আর জি মাফি জি জি খুলুস হ্যাঁ। মাফি খুলুস আচ্ছা, এই মুশকিলা মানে কি জানেন? সমস্যা। মুশকিল মানে কি, হয় না? আরে বিশাল মুশকিল হয়ে গেছে, আরে জি কি জি মুশকিলা, মানে কি মুশকিলে পড়ে গেলাম ভাই, আমরা বলি না এটা? জি হাসান হুজুর ভাই, ভাই হয়ে বলেন গেল না, জি জি মুশকিল হয়ে গেল, মুশকিলে পড়ে গেলাম। এই মুশকিল জি মানে কি? সমস্যা। আর নার অর্থ কি জানেন? লা 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 মানে না, তাহলে লা মুশকিলা মানে কি? সমস্যা নাই। বুঝতে পারছেন? সমস্যা নাই জি জি লা মুশকিলা হ্যাঁ, ইয়াল্লা শুনেন, ইয়াল্লা লা মুশকিলা এই তো আমি তো জানি যে কাশিম ভাই এরকম কিছু একটা শুনেন, ডায়লগ মারবে। আমি বলি, লার অর্থ দুইটা, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে লা। লা মা হয় যখন মাঝি ব্যবহার হয়, মাঝি মানে কি জানেন? যখন অতীতকাল ব্যবহার হয় না, অতীতকালের কোনো কিছু বুঝায় তখন মা ব্যবহার হয়। আর যখন বর্তমান আর ভবিষ্যৎকালের কিছু বোঝায় তখন লা ব্যবহার হয়, ঠিক আছে? এটা একটা নিয়ম, এটা একটা মিজানের একটা নিয়ম। বুঝতে পারছেন? জি তাহলে লা মুশকিলা মানে কি? সমস্যা সমস্যা নেই। নাই হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখেন, হামজা নুন জবর ইন, নুন জবর না, ইন না। জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, মিম জবর মা, জাহান্নামা। ইন্না জাহান্নামা। কাফ আলিফ জবর কা, নুন তা জবর নাত, কানাত। মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল আলিফ দুই জবর দান, মির সদান। ইন্না জাহান্নামা কানাত মিরসাদান। ওয়াকফ করলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মিরসাদা। বুঝছেন? এরপর দেখেন, মিরসাদা লাম তজের লিত, তো আলিফ জবর ত, লিত ত। না বুঝলে জিজ্ঞাসা করবেন, এগুলো একবারে সহজ, যেগুলো সব থেকে সহজ সহজ বানান সেগুলো এখানে দেওয়া হয়েছে। লাম তজের লিত, তো আলিফ জবর ত, লিত ত। গয়নিয়াজের গি, নুন জবর না, গি না, লিত ত
লিত্তাগিনা মিম জবর মা হামজা খারা জবর আ মা আ বালিফ দুই জবর বান মা আ বান লিত্তাগিনা মা আ বান ওয়াকফ করলে লিত্তাগিনা মা আ বা লিত্তাগিনা للطاغين للطاغين مآبا مآبا إنهم كانوا لا يرجون حسابا إنهم كانوا لا يرجون حسابا এখানে কঠিন কিছু বানান আছে ভাই মনুল ভাই হুজুর এখানে সব সহজ বানান দেখেন এরপর দেখেন ইয়া লাইতানি কুনতু তুরাবা কুনতু তুরাবা তুরাবা মানে তুরাবা। কি এই তুরাবান মানে কি কেউ বলতে পারবে তুরাবা বলতে পারি না লাইতানি কিয়ামতের দিন মানুষটা কি করবে জানেন আফসোস করবে আফসোস ইস ইয়া লাইতানি কুন কুনতু তুরাবা ইস যদি মাটি হইতাম তাহলে কি কোনো হিসাব হইতো না ইস যদি মাটি হয়ে যেতাম যদি গরু ছাগল হইতাম কি কোনো হিসাব হইতো না আদম সন্তান মানুষরা এরকম আফসোস করবে বুঝতে পারছেন মনুল ভাই জি হুজুর এই তুরব মানে কি মাটি মাটি হ্যাঁ হ্যাঁ মাটি মাটি তাহলে ইয়া লাইতানি হাই ইস যদি কি হয়ে যেতাম মাটি হয়ে মাটি যেতাম লাইতানি হ্যাঁ ইয়া কুনতু তুরাবা তুরাবা এরপর দেখেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কি কিশীল ক্ষমাশীল দয়াশীল হ্যাঁ ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন এখানে কঠিন কিছু নাই ফায়াজের ফি শিন পেশ সু গয়েন পেশ গু সুগু লাম দুই যে লিং সুগু লিং পরে কি আসছে ফা আসছে নুন সাকিন তানবিনে বাবা কি আসছে বলেন ফা আসছে ফা কিসে হলো ইকফার ইকবার হরফ হুজুর ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন একবার সহজ বানান هم وأزواجهم في ظلال على العرائك متكئون প্রথমে হুম ওয়াজওয়াজুহুম কঠিন কিছু আছে এখানে ভাই এটা একবার ইজি বানান করা যাবে হা মিম পেশ হুম ওয়া জবর ওয়া হামজা জা জবর আজ ওয়া আলিফ জবর ওয়া জিম পেশ জু হা মিম পেশ হুম জুহুম ওয়াজওয়াজুহুম ফায়াজের ফি জজের জি লামারে জবর লা জিলা লাম দিজালিন জিলালিন আইন জবর আ লাম লাম জবর লাল আলাল হামজা জবর আ র আলিফ জবর র আর হামজা জের ই কাফ জের কি ই কি আলাল আরাইকি মিম তা পেশ মুত্তা জবর তা মুত্তা কাফ জের কি মুত্তাকি হামজা ওয়া পেশ উ নুন জবর না উনা মুত্তাকি উনা মুত্তাকিউনা হ্যাঁ ওয়াকফ করলে মুত্তাকিউন হুম ওয়া আজওয়াজুহুম ফি ظিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন বুঝতে পারছেন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন বলেন আলাল আরাইকি মুত্তাকিউন হ্যাঁ ইকি তাড়াতাড়ি ভাই আলাল আরো চার আলিফ টান ইকি টান হয়ে গেছে মন ভাই একটু ট্রাই করেন তো হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন বলেন হুম ওয়া হুম ওয়াজওয়াজুহুম ফি বলেন হুম ওয়া জিলালিন আজওয়াজুহুম জি ফি জিলালিন আলা আলাল আলাল আরাইকি
আলাল আরো ইকি, ইকি হ্যাঁ মুত্তাকিউন। মুত্তাকিউন। হাসান নবী একটু একটু চেষ্টা করেন তো, বলেন। কালকে চেষ্টা করব, কালকে যখন ধরাবেন তখন। আজকে আরে বলেন, ক্ষমতা নেই। আমার সাথে না বলেন, না না, বলেন। হুম আজকে ওয়া আজকে পারবো না হুজুর। আজওয়াজুহুম, বলেন এতটুকু বলেন। হুম, হুম আজওয়াজুহুম। আমারটা শুনে শুনেই বলেন, একবারে কপি করেন। হুম 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 ওয়া আজওয়াজুহুম। ওয়া আজওয়াজুহুম। হ্যাঁ, সবাই বলেন, সমস্যা নেই, সবাই বলেন, সাব্বির ভাই সবাই বলেন। ওয়া আজওয়াজুহুম ওয়া হুম আজওয়াজুহুম আজওয়াজুহুম ফি জিলালিন ফি ফি জিলালি জিলালি আলাল আরাইকি আলাল আলাল আরাইকি আরাইকি মুত্তাকিউন। মুত্তাকিহুম। হ্যাঁ, এটা আরেকবার বলেন, এই তো সুন্দর হয়েছে, দেখেন এবার আর একটু ভয় কাটবে, একটু ইজি হবে, বলেন। হুম 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 ওয়া আজওয়াজুহুম। ওয়া ওয়া আজওয়াজ ওয়া আজওয়াজুহুম। হাসান রবি ভাই, আজওয়াজু মোটামুটি মুখস্থই বলার চেষ্টা করেন, তাও দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফি জিলালিন। ফি ফি জিলালিন ভাই জটা একটু নরম করবেন, যদি আমি একটু শক্ত করে বলতেছি। ফি জিলালিন, ফি জিলালিন, বলেন। ফি জিলালিন জিলালিন আলাল আরাইকি আলাল আলাল আরাইকি আরাইকি মুত্তাকিউন। মুত্তাকিউন। কালকে 48 না? শেষ ক্লাস মেবি। না না আরো আছে। না না, 49 ক্লাসে তো কিছু নাই, দেখালে যা যাচাই করা হবে যোগ্যতা নাকি। ইডুই তো মেয়াডা মালডা মালকুটিটা ওইটা। আচ্ছা হুজুর, 49 নাম্বার ক্লাসটা কি যে 24 তারিখে হবে? জি না, না এটা মানে উল্টো আগে আগে হয়ে যেতে পারে। আচ্ছা হোক, আগে হোক। মানে আমাদের আচ্ছা, ফাইনাল ক্লাসটা কি, মানে এইটাই 49 নাম্বার ক্লাসটা কি ফাইনাল ক্লাস? হ্যাঁ হ্যাঁ, 49, হ্যাঁ এটাই ফাইনাল ক্লাস। এটা আপনাদের 24 তারিখে নেওয়া হবে ইনশাল্লাহ। আর এর আগে আমরা যে কদিন হাতে সময় পাবো আমরা আবার প্র্যাকটিস করবো, ঠিক আছে, নতুন করে। আমরা আপনারা যদি সবাই একটু মনোযোগী হন, তাহলে আমরা হয়তো বা আরো 3-4 দিন ভালো প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে না ইনশাল্লাহ? জি, ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা ও কি হুজুর কালকে তো, জি বলেন ভাই। আমরা কি হুজুর ধরে নিতে পারি যেগুলো আমাদেরকে প্র্যাকটিস করাবেন ওইগুলোই আমাদের আসবে? ভাই আসবে বলতে কি, আসা না আসার সাথে কিছু না। আমি তো আসলে আপনাদের সত্যি এইভাবে পড়াচ্ছি না, পরীক্ষা নাম্বার তো কম বেশি ভালোই দেই, ঠিক আছে না? এখন বিষয় হয়েছে পরীক্ষাটা তো কঠিনও করি না। মেন বিষয় হচ্ছে আপনাদের কি ভাই, পড়াটা বুঝতে হবে, তাই না? এটাই একবারে 100% ধরেন মেন উদ্দেশ্য, যে আপনারা পড়াটা আপনাদের বুঝতে হবে, আপনাদের পারতে হবে। এর পরবর্তীতে পরীক্ষায় আসা না আসা, পরীক্ষাতে আপনাদের এত কম নাম্বার দেওয়া হয় না, ঠিক আছে? মোটামুটি আর সহজ প্রশ্ন ধরা হয়। তাহলে কালকে আমাদের পড়া একটু সহজে আছে, একটাই পড়ায়। কালকের সাথে আমরা এই যে হ্যাঁ আজকের পড়াটা একটু পড়ে নিব, ঠিক আছে, দুই একটা বানান সবার ধরবো, সবাই একটু দেখে আইসেন, ঠিক আছে? আচ্ছা ঠিক ইনশাল্লাহ। আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে তো আমরা ক্লাস শেষ করতে পারি ইনশাল্লাহ। জি জি। ইনশাআল্লাহ। জি আবুল কাশেম ইনশাআল্লাহ। ভাই কি প্রশ্ন কি করে ফেলছেন না, নাকি প্রশ্ন একটা প্রশ্ন করার কথা ছিল? না 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 প্রশ্নটা প্রশ্নটা শুনতে করি হবে না। হুজুর। না, প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন আজকে। এই যদিও একটা ওয়াজ শুনে প্রশ্নটা খাইছে, মাথার মধ্যে ঘুরপাক খাইছে। মানে প্রশ্নটা হচ্ছে কি আপনার, যদিও ক্লাসের আউট আচ্ছা হুজুর, প্রশ্নটা আমি হচ্ছে কি আমি আপনার। একটা আসি, আমি আজকে রাতে খাওয়া হয়নি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, হাসান ভাই অনেক কষ্ট আচ্ছা, দিলাম ভাই, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আর আচ্ছা, কষ্ট কিসের আগে সেটা বলুন তো, আমি তো কষ্ট বুঝলাম না। এই যে এত এত লম্বা টাইম ক্লাস করাইলাম। না, এটা কোনো জি জি, সমস্যা হলো তো আমার 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 বা আমাদের শেখার জন্যই তো আপনি লম্বা টাইম ক্লাস করাইলেন। আপনার তো কোনো বাধ্যবাধকতা ছিল না যে আপনি এত সময় নিয়ে ক্লাস করাবেন। কিছু না। না, বিষয়টা হুজুরের যে বিষয়টা আমি বলতেছি না, বিষয়টা হচ্ছে কি আপনার ওই যে ঠিক হিল্লা আছে হাসান সংক্রান্ত। ভাই, ঠিক আছে, যান খাওয়া দাওয়া করেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আবুল কাশেম আসসালামু ভাই বলেন। আলাইকুম। যে ওয়ালাইকুম আপনার যে আসসালাম। বিষয়টা বলতেছিলাম বিষয়টা হইতেছে গিয়া এই যে হিল্লা সংক্রান্ত।
ও এখন অনেকেই বলে যে বিবাহের পরে ইদ্যত পালন করার পরে অন্যত্র বিবাহ হইতে হবে, কিন্তু হিল্লার ক্ষেত্রে তো ইদ্যতের কোনো ইয়া রাখে না, সময় সুযোগ রাখে না। এই বিষয়টা হালাল হারামের বিষয়টা জানতে চাইতেছে। বুঝে নাই কি হয়েছে, কি ইদ্যত পালন কি হয়েছে? এই যে হিল্লা বিবাহের ক্ষেত্রে কথা কইতেছে। ও আরে ভাই শুনেন, এগুলো এত গুরুত্বপূর্ণ বিষয় না। হিল্লা বিবাহের ক্ষেত্রে হয়েছে, শুনেন না, যদি এরকম হয় যে বউকে 3 তালাক দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওই বউকে যদি আবার সে নিতে চায়, তাহলে অন্য একজনের সাথে কি করতে হবে, বিবাহ দিতে হবে। বিবাহ দিয়ে জি, দেখছে একদিন 2 দিন মানে যে যতটুকু হোক সংসার করে পরে তার কাছে আবার আসতে হবে। বিয়ের মাসালা খুবই সেনসিটিভ মাসালা, বুঝছেন? আঙ্গ তো ভাই রাগ উঠলেই এই 1 তালাক 2 তালাক 3 তালাক করে বলে ফেলি আমরা। এগুলো আসলে ঠিক না, ঠিক আছে? এরকম যে আমি ওইটা কত বলতেছি না, হাজার আমি হাজার, বলতেছি যে হিল্লা বিবাহটা কি কোরআন সংক্রান্ত বিষয় কিনা, কিন্তু অনেক আলেম ওলামারা তো বলে এটা কোরআনে নাই, হারাম কি কি কোরআনে নাই তালাকের হিল্লা বিষয়? বিবাহ। জি, না না, ও হিল্লার হিল্লা বিষয়। বিবাহ কি? হিল্লা বিবাহ আছে নাকি? এটা তো আমরা বানাই ফেলছি হিল্লা বিবাহ। এটা এটাই তো কইছি অন্য যে একটা এটা নাম অনেক। আছে, বুঝছেন? আপনি আপনি হিল্লা বিবাহ মানে কি বোঝেন আমাকে বলেন? আপনি কি না না, বোঝেন হিল্লা বিবাহ মানে? আপনি যেটা কইছেন ওইটাই বুঝি, কিন্তু এটা কিভাবে আইলো? এটা তো ইদ্যত পালন ছাড়া তো হিল্লা বিবাহ হইতে পারে না, দ্বিতীয় বিবাহ হইতে পারে না। ইদ্যত পালন করার পরেই করবে, সমস্যা কি? এই হিল্লা বিবাহ হওয়ার পরে ইদ্যত কেমনে পালন করবো? হিল্লা তো বিবাহ হিল্লা হয়ে গেল। বিবাহের পরে কেন বিবাহ? আচ্ছা, এটা আপনি একটা কাজ করবেন, আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে না, এই না না, প্রশ্নটা আপনি সরাসরি তার কাছ থেকে শুনে নেবেন, বেশি ফায়দা হয়। যে মৌলভী ভাই আমাদের ঘুম ধরছে, আপনি ভাই শুনেন, এই প্রশ্ন সরাসরি আপনাদের যে ইমাম সাহেব আছে তার কাছ থেকে এটা শুনে এরা নেবেন। এটা এরা একবার সরাসরি আজাইরা। হুজুর, না জানে না, হ্যাঁ, এটা একটা সমাজের রূপ আমি হয়ে একটা দাঁড়াইছে। তাহলে ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দেই হুজুর। আপনি কিন্তু দেন। অন্য হুজুরের মতো দায় সারাইয়ে পার হয়ে যাবেন না। যে আমরা এটা কোরআন হাদিস থেকে জানতাম চাই, কারণ কারণ এই যে আপনি আরে কিন্তু ভাই বলতে পারেন, আপনি আমি কিন্তু ক্লিয়ার বলতে করে পারেন দিই। শুনেন, না যে এটা আবুল অতটা কাশেম ভাই, জরুরি নয়। না, হ্যাঁ? আবুল কাশেম ভাই, এটা এটা নিয়ে বিস্তার একটা আলোচনা আছে, বুঝতে পারছেন? এই তালাক টালাক মাসালা, এই বিবাহ সংক্রান্ত মাসালা, এটা সূরায় নাযিল হয়েছে। না সূরা না নাযিল ভাই, সূরা আমি তালাক। আমি আপনার হুজুর, আমি শুনেন, আপনাকে বলি, এক মিনিট আমি আপনি বলি। এখন আমার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনি আমার দেখেন কত নাম্বার সূরা আমি এটা দিচ্ছি, আপনি অর্থ পুরোটা মানে দেখেন, আমি শুনেন, সূরা আমি তালাক। আমি না, আমি যে বিষয়টা জানতাম চাইতেছি, তালাকের বিষয়, বিবাহের বিষয় তো অবশ্যই সূরা নিসায়ে বলা হয়েছে, এবং সূরা তালাকে এই বিষয়টা খুব সুন্দর করে আলোচনা হয়েছে। এখন তালাক আর এই বিবাহের বিষয়টা আমরা তো ক্লিয়ার। ফাঁকেদা যে হিল্লা আসলো, হিল্লাটা কি কোরআন সম্মত, হাদিস সম্মত কি, নাকি এটা আরে না, কোরআন এগুলা হাদিসের কথা? বানাই ফেলছে হ্যাঁ, এগুলো। শুনেন, আচ্ছা, এটা তাও তো দেখা গেছে একটু হিল্লা বিবাহ, এটা বোঝাই যায় যে এটা হয়তো বা মানে ঠিক না। এই যে মোহন ভাই সেদিন যে প্রশ্ন করছিল একামতের বিষয়, হাইয়া আলা সলা বললে দাঁড়ানো লাগবে একামতের সময়, এরকম একটা প্রশ্ন করছিল না আপনার এটা এই তো এটার থেকে? পাওয়ালা ভাই। শুনেন আমি বলি, হিল্লাটা তো পুরা ফরজ, মানে কোন কোন আলেমে ডাইরেক্ট বলে এটা ফরজ হিল্লা বিবাহটা। কোন এবং কোন আলেম তো বলতে পারে, আপনি দেখতে হবে আলেম বলছে, এটা বড় বড় বিষয় না, দেখতে হবে যে এটা দলিল আছে নাকি, কোরআন হাদিসে এমন দলিল আছে একজন নাকি। শুনেন, একজন এই যে আমি এমন একজন লোকের হুজুর, কাছ থেকে শুনছি, এমন একজন হুজুর লোকের কাছ থেকে তাহলে শুনছি কিসের আচ্ছা, দাওরা দাওরা ইয়া হাদিস শুনেন আবুল কাশেম ভাই, এই হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে যাইতে পারে, বুঝছেন? কারণ সেদিন দেখলাম যে ইউটিউব। আমরা যে আলোচনা করি এগুলা ইউটিউবে পুরো ভিডিও যায়। তো এটা আমার মনে হয় যে এটা ইউটিউবে গেলে এটা বেশি খারাপ দেখা যায়। তো মনে হয় আমরা এই আলোচনা আর না সামনে আগাই। এখন মূল ভাইয়ের যে বিষয়টা হয়েছে দেখেন, সেদিন মূল ভাই যে প্রশ্নটা করছিল, যে দেখলাম যে একটা মুয়াজ্জিন সাহেব বললো যে হাইয়া আলাস সালাহ বলার আগে কেউ দাঁড়াবেন না। এই এখন এটা এত কড়াকড়ি, এটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি, যদি এটা হয়তো আর কেউ প্রশ্ন করে নাই, আমি এই জন্য নিজে থেকে আর বলিও নাই। বিষয়টা হয়েছে, এটা কোনো হাদিসে নাই, এই কথাটা কোন হাদিসে, হাদিসে এরকম আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন আমাকে জায়নামাজে দাঁড়াইতে দেখবা তখন তোমরা দাঁড়ায় যাবা। ঠিক আছে, তার মানে কি ইমাম যখন দাঁড়ায় তখন তো আমাদের দাঁড়াইতে হবে, তাই না? এটা একটা মাসালা। জি, আর একটা মাসালা হচ্ছে, হ্যাঁ, এটার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মাসালা হচ্ছে, কিছু কিছু আলেমের মতে, কথাটা বোঝেন, কিছু কিছু হুজুরদের মতে, আলেমের মতে এটা একটু একটু ভালো। তো এটা তো কোনো উত্তম দলিল না। আপনার দলিল না। আপনার একরকম ভালো লাগতে পারে, আপনার এইটুকু, আমার এইটুকু ভালো লাগে, আপনার ওইটুকু ভালো লাগে। এটা কি কোরআন হাদিসের দলিল? এটা কিন্তু তো দলিল হুজুর না ভাই, মানে এটা তো হাদিস না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ওটা ভালো দেখায় না, কারণ যে হ্যাঁ, মুয়াজ্জেম ইকামত দিয়ে যাচ্ছে হুজুর, আর সবাই বসে আছে, এটা একটা কেমন একটা হ্যাঁ, মানে অবশ্যই এটা আমিও দেখছি, এটা আসলে সুন্দর দেখায় না। আবার শোভা পায় হুজুর না এটা। দেখছি একমতের উত্তর আছে, আপনি মানে বসে এটা বসে রেকর্ড উত্তর। রেকর্ড হইতেছে হুজুর, রেকর্ড হইতেছে, এটা কাইটটা আবার আমরা নতুন লিংকে ঢুকি। না থাক, আজকে থাক, রাত হয়ে গেছে। আজকে, হ্যাঁ, আজকে অনেক দেরি হয়ে গেছে ভাই। কারণ না, আমি ইনশাল্লাহ মুয়াজ্জেম এই যে আপনার
আপনারা মুয়াজ্জিন একা ইকামত দিয়ে যাবে আর ইমাম সাহেব আর মুসল্লিরা সবাই বসে থাকবে, তাইলে কেমন হয়ে গেল না হুজুর এটা? হ্যাঁ, এটা আসলেই, এটা তো আমি পরে এটা মানে ঘাটাঘাটি করছি, বুঝছেন। পরে দেখলাম যে এটা আসলে মানে অতিরিক্ত, এটা বাড়াবাড়ি, এগুলো ঠিক না। ইসলামে এরকম বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। বাংলাদেশে তো আমার অনেক জহিফ হাদিস বাংলাদেশে ঢুকে গেছে। জয়ীফ কোনো হাদিসই নেই, এগুলো হাদিসই না। যেগুলো জয়ীফ এগুলো হাদিসই না। জাল তো জালই, জাল তো বাদ, এটা তো। কিন্তু ঠিক আপনি, আছে ভাই। আমি কিন্তু আমার, শুনেন, আমি কিন্তু আমার সঠিক উত্তর পাইছি না। এটা কিন্তু আচ্ছা, আমি এই এখন, বিষয়ে শুনেন, এই বিষয়ে এইভাবে হবে না ভাই, এটা এটা ইউটিউবে যাবে, বুঝছেন। আর না না এমনি আমি, ক্লাস শুনলে বিষয়। না আপনার হ্যাঁ, প্রয়োজন আমি আপনার হোয়াটসঅ্যাপে কল দিতেছি। আপনার কি প্রয়োজন? ভাবি কই? ভাবি কি বাসায় আছে? আপনি এগুলা কি হিল্লা শুনতেছে, বিবাহ শুরু- আপনার কথা শুনতেছে, আমার কথা শুনতেছে, সেও কারিয়া, বুঝছেন। ভাবি সে- 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 সে কারিয়া, আচ্ছা। বুঝছেন। হ্যাঁ, সে কারিয়া, কারিয়া, কারিয়া না আর কি, কারিয়া না কমপ্লিট করছে। আচ্ছা, যাই হোক, শুনেন, হিল্লা বিবাহের বিষয়টা ভাই আসলে এই আপনি যতটুকু বললাম না, এতটুকুই ভাই, বুঝছেন, এতটুকুই। বেশি এগুলো গভীর। শুনেন, এই বিবাহ সংক্রান্ত বিষয়ে ঢুকলে দেখেন, এই যে আপনাদের ক্লাস করাইতে করাইতে আমাকে আমার আমার ভাস্তি আমাকে মেসেজ দিচ্ছে, দেখেন, এই যে ক্লাস করাইতে করাইতে, দেখেন 1 মিনিট, দেখেন এই যে দেখেন, ক্লাস করাইতে আমাকে মেসেজ দিচ্ছে, বুঝছেন। আমি দেখলাম, পরে উত্তর দিলাম, আসসালামু আলাইকুম আঙ্কেল, একটা প্রশ্নের উত্তর দেন, ঠিক আছে, বলো। একটা ছেলে মেয়ে যদি মেসেজে লিখে বিয়ে করে, তাহলে কি ওই বিয়ে হবে? এই দেখেন মেসেজ, এই, দেখেন, এই যে মানে 2 মিনিট আগে, 3-4 মিনিট আগে মেসেজ আজকে দিছে আমার আজকে ভাতিজি। কিন্তু আপনি বিবাহ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হইতেছেন। না, দেখেন না, বিষয় দেখেন। পরে আমি লিখছি যে না, সে লিখছে একটা ছেলে একটা মেয়ে যদি মেসেজ লিখে বিয়ে করে, তাহলে কি বিয়ে হবে? আমি লিখছি না। পরে লিখছে কেন হবে না? পরে আমি লিখছি কেন হবে? আমি তাকে উল্টা প্রশ্ন ছুড়ে দিছি, সে যেহেতু সে আমার প্রশ্ন রাজি না, তাই আমি তাকে হ্যাঁ, বলছি, সে অবশ্যই বিষয়ে জানে। তাই আমি বলছি কেন হবে? আর লিখছে যদি, আর যদি ফোনে বিয়ে করে তাহলে কি হবে? আমি বলছি হ্যাঁ, ফোনে বিয়ে করলে আবার হবে। এটা যদি পরিবার না কিছু পরিবার না বিশ্বাস করে, তাহলে কি সমস্যা হবে না? যদি ওই মেয়েকে অন্য কোথাও বিয়ে দেয়, মানে এগুলো বিয়ের বিষয়ে ঢুকলে ভাই, ভাই, মাথা অনেক সমুদ্র ভাই, এটা সমুদ্র, বুঝছেন। ওর বিয়ের বিষয়, বিষয়টা খুবই সেন্সিটিভ। বাংলাদেশে বিষয়টা, প্রায় এখন, শুনেন, বাংলাদেশে প্রায় 70 60 70% মানুষ এখন জেনা করতেছে, বিবাহ করার পরেও জেনা করতেছে। কিভাবে? এই যে ধরেন, বউকে তালাক দিয়ে দেয়, 1 তালাক 2 তালাক, পরে কি করে, ওই অন্য মানুষের সাথে ওই বউকে বিয়ে না দিয়ে সে আবার নিয়ে এসে পড়ে। নিয়ে আসার পরে সে কি করে, আবার তার সাথে থাকতেছে। এই যে যতদিন থাকতেছে, এটা জেনার গুনাহ হচ্ছে। অথচ নিয়ম কি ছিল? যদি এরকম 2 তালাক 3 তালাক দিয়ে দেয়, তাহলে ওই মহিলার অন্য একটা পুরুষের সাথে আবার বিবাহ হওয়া লাগবে। এরপরেও সে ছেড়ে দিলে পরে আবার এই পুরুষ তাকে বিবাহ করতে পারবে। এগুলো কি সমাজে হয়? চেয়ারম্যান মেম্বাররা কয় যা হয়েছে হয়েছে, রাগের মাথায় দিয়ে দিছো। তালাক তো হচ্ছে রাগ আপনার, করেই দেয়। তালাক কি মাঝে এটা খুশি তো, হয়ে দেয়, এটা তো দূরের কথা, হাসতে না হাসতে না, দেয়, এটা তো, 1 তালাক এটা দিলাম তো 2 তালাক দিলাম। না না, এই খেলাটা তো অনেক দূরের। যখন ফ্রেন্ড ফ্রকরা তো ইয়া করে হুজুর আসলে এখানে আপনার, এখানে আমার একটা প্রশ্ন হুজুর। এখন তাহলে ওকে যে দ্বিতীয় জনের সঙ্গে যে বিয়ে দিবে, এটা কি তার সঙ্গে কি কন্টাকে? কোনটাকে না, কোনটাকে দিলে তো হবেই না, সে যা মন চায় তা করবে। একটা আছে না, সে যে বিয়ে দিলে আবার নিয়ে এসে বললো, তাহলে বিয়ে হবে না। সে সে চাইলে আবার রাইখা দিতে পারে। আচ্ছা, এখন যদি মনে করেন যে তাহলে ওই দীর্ঘ সময় যদি ওর বিয়ে যদি দ্বিতীয় জায়গাতে না হয়, সেক্ষেত্রে কি হবে হুজুর? দীর্ঘ সময়। এখন মনে করেন যে একটা ছেলে ওর স্ত্রীকে তালাক দিয়ে দিছে, 3 তালাক। হ্যাঁ, এরপরে তো আরেকজনের সঙ্গে ওকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই মেয়ের যদি দ্বিতীয় জায়গার বিয়ে যদি না হয়, হ্যাঁ, মানে চেষ্টা করতেছে কিন্তু কোনো জায়গায় ঘর পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে হ্যাঁ, মেয়েটার? সেই ক্ষেত্রে বাদ, নতুন বিয়ে করবে, নতুন বউরে থাকবে, আর কি করার। আমার রাগের মাথায় প্রশ্নটা এটা তালাক না। দিতে পাগলা। আমি যে জায়গাতে প্রশ্ন করছি আপনারে, আমার প্রশ্ন হচ্ছে গিয়া, আপনি যখন তারে ভাই, একটা পুরুষ, আজকে ক্লাসটা শেষ আমার করি ভাই। প্রশ্ন, এগুলো ভাই, এটা অনেক বড়, অনেক বড়। আচ্ছা, অন্য একদিন আমরা সময় নিয়ে, নাহলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে পরে এই বিষয় নিয়ে একদিন আলোচনা করবো না ভাই। হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে। মুমিনুল হক ভাই, আমি মুমিনুল হক ভাই আর আপনি এই তিনজনে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, পরে একসময় কল দিয়ে ইনশাল্লাহ, ঠিক আছে, এই বিষয়ে দেখবো ভাই। আগামী শুক্রবারে জুমার পরে, আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে, সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।